15টা, আরো আমাকে কয়েকজন আরো 15টা আপনি পরিচয় করে দেবো। মূলত টার্গেট আমরা কাজ করতে চাই। অনেকেই মনে করেন বলে যে হিরো আলম এত সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে করতে হয়, কিউট আছে না? কিউট আছে, যাই হোক। হ্যাঁ, আপনারা অনেকে হিংসা করে আমার কমেন্ট আছে, গালি দেন, বকা দেন, অনেকে আপনারা আমার বাবা মা তুলে গালি গালাজ করেন। আসলে ভাই আল্লাহ পাক যখন যা দেয় বুঝছেন, আপনি তো কোনো চাপ্পর ফেলে দেয়, ঠিক আছে? আমরা তো কাজে বিশ্বাসী, মানুষের এখন ঘুম ভাঙ করে নেই। আপনি আজকে পর্যন্ত দেখান যে হিরো আলমের মনে করে আজ পর্যন্ত কোনো রিপোর্ট বার করতে পারছেন কাজ বিষয় নিয়ে। তো এই কাজ নিয়ে অনেকে জ্বলেন, অনেকে গালিগালাজ করেন। দেখেন আপনারা বলেন যে গার্মেন্টে থেকে আপনারা মানে মেয়ে নিয়ে আসে, পতিতালে থেকে নিয়ে আসে, বস্তি থেকে নিয়ে আসে, প্রতিটা মেয়ের ক্ষেত্রে লেখাপড়া মনে করেন এই ক্ষেত্রে লেখাপড়া করতে ইন্টার, দেখেন ইন্টারে আপনার সেম টু, ঠিক আছে? আপনাদের বলেন যে আমরা বস্তি থেকে মেয়ে, দেখেন ইন্টারে পড়ে আপনি শুনলেন, বস্তি থেকে কিন্তু সব লোক মেয়ে ইন্টারে পড়ে না। কিন্তু যাই হোক, বস্তি থেকে যদি কোনো মেয়ে মনে করে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন মনে করে আমাদের মধ্যে বড় বড় দুই একজন নাম ডাক থাকে, তাদের কাছে গেলে কিন্তু আপনি তাদেরকে পাত্তা দেন না। হয়তো আমি এই সুযোগটা আপনাদের মানুষের মেয়েদেরকে করে দেওয়ার চেষ্টা করি, এটা নিয়ে আপনারা বকাঝকা করেন, গালিগালাজ করেন। অনেকে বলেন হিরো আলম মনে করেন ব্যবসা শুরু করছে, ভিউ ব্যবসা শুরু করছে, এক একজন এক একদম কথাবার্তা বলেন। ভাই আপনারা দেখেন তো, আমি আমার পেজে কয়টা মেয়ে নিয়ে কয়টা ভিউ ব্যবসা করছি, আপনারা উল্টো পাল্টা কথাবার্তা বলেন, অনেকে গালিগালাজ করেন। তাই মূলত টার্গেট আমরা কাজ করতে চাই। এই যে নিশির সাথে প্রায় 10 বছর ধরে আমার পরিচয়, 10 বছর ধরে সে কাজ করছে আমার সাথে পরিচয় এখন পর্যন্ত। আমরা টাইম লাইনে আছে, যে টাইম লাইনে সবাই ধরে রাখতে পারে না, বুঝতে পারছেন? উল্টো পাল্টা করে অনেকে করতে পারে না। সেদিনকে এমন এই যে নতুন নতুন মেয়ে আছে, এরা অনেক কিছু বোঝে না, তাদেরকে বুঝে অনেক টাইমে ঠিক করে আমাকে ঠিক করে কাজে নামাতে হবে। আপনি এটা নিয়ে হয়তো এরা একটা ভুল করছে, ওরা একটা ভুল করছে, এটা আপনারা করেন কি না, আপনারা 10 সেকেন্ড ভিডিও কাটে কুটে আপনারা নেগেটিভ মনে করে মন্তব্য স্ক্রিনশট দিয়ে আপনি নেগেটিভ মন্তব্য করতেছেন। ভাই নেগেটিভ মন্তব্য সরাইন না, মানুষের কাজ করার সুযোগ করে দেন। আমাদের বর্তমানে মানুষের সুযোগ করে দিতে চায় না, যে আমি এই সুযোগ করে দিতেছি বলেই আপনারা অনেক কথা বলতেছেন। হিরো আলম হলে যে এত মেয়ে নিয়ে খারাপ কাজ শুরু করতে, অশ্লীলতা শুরু করতে, যে বাজে মন্তব্য করতেছে। মূলত টার্গেট ভাই কাজ করতেছে, কাজ নিয়ে ব্যস্ত। মাঝখানে আমি 2টা বছর কাজ করি না, আমার হয়তো একজনের মাঝে বন্দী ছিলাম বলে আমি হয়তো বিভিন্ন মেয়ে নিয়ে কাজ করতে পারি। এখন তো আমি স্বাধীন। অনেকে বলতেছেন হিরো আলম মনে করেন সে দুধ দিয়ে গোসল করার পর থেকে সে মনে করেন উল্টো পাল্টা কাজ শুরু করতে। ভাই আমি তো উল্টো পাল্টা কাজ করতেছি, আমি তো কাজ নিয়ে ব্যস্ত আছে। আমি বলছি আপনাকে 30টা মিনিটে আপনাদের নিয়ে কাজ করবো, সেই 30টা মিনিট আপনাদের সামনে কাজ করতেছে। এই নিয়ে আপনারা বাজে মন্তব্য কেন করেন? তাই আপনাকে বলতেছে আমি এই নতুন নতুন মেয়ে করো আপনাদেরকে কাজের মাধ্যমে পড়বেন, কাজের মধ্যে হিরো আলম একটা মেয়ে গেলে 10টা মেয়ে তৈরি করতে পারে। তাই আপনি যদি আমি 30টা মেয়ে মনে করেন নিয়ে আসতে, 30টা মেয়ের মধ্যে 10টা মেয়ে কন্টিনিউ আমার ডিউটি হিসেবে কাজ করবে। তো একটা ডিউটি চলে গেলে পাবলিক কে অন্য লোক আমি যাতে দিশারা না হয়ে পড়ে যে কাজ করবো, কাজে নিয়ে করবো, আর জীবনে ভুল করছে এই ভুলটা করবো না। আর আপনারা অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন, যে আপনারা সেই আপনাকে অনুরোধ করবো যে কাজের দিকে আপনারা মন দিয়ে সাহস দেন, যাতে এদের মধ্যে মেয়েট করুক না, আমি আরো 10টা ডিউটি তৈরি করতে পারি, 10টা ভালো কাজ করতে পারি। এই সাহসটা আপনারা আমাকে দেবেন ইনশাআল্লাহ। আলম ভাই এখন পর্যন্ত কতগুলো নায়িকা তৈরি করছেন? 30টা তো আপনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে 30টা নায়িকা আনবো, কয়টা আনছেন? এখন পর্যন্ত 15টা নিয়ে আসি। আপনি দেখছেন এর আগে বার আপনি 5টা নিয়েছিলাম, তারপরে 4টে নিয়েছি, আজকে নিয়েছি 4টে, মোট আপনি 14টা নায়িকা আছে। আরো মনে করেন 15টা নিয়ে আসবো, মোট 30টার পরেও যে কোনো ছেলে মেয়েদের শখ করে যে আমরা মিডিয়াতে কাজ করতে চাই, আমি কাজ করার সুযোগ দেবো, সমস্যা নেই। মানে এগুলো কি আপনি এক এক সময় যে দেখছি যে পরীক্ষা দেয়, একে সিনেমার নায়িকা বানানোর জন্য আসলে এরকম করতেছেন নাকি অন্য কোনো প্ল্যানিং আপনারা আছে? আপনারা দেখতেছেন আমি যে মেয়ে পরিচয় করে দিই, সেই মেয়ে আপনি পরের দিন শুটিং এ দেখতে এটি বলে ফুটেজ দেখেছেন যে হিরো আলম যে মেয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে তাকে কিন্তু আপনার সামনে কাজ করে দেখাচ্ছে না, হিরো আলম তাকে নিয়ে কাজ করতেছে, কাজ করতে ভালো লাগবে তাই চলে যাবে তার ইচ্ছে ওটা। আমার কাছে এখানে কোনো ইস্টেম সই নাই যে হিরো আলম বাদে তারা অন্য কোনো কাজ করতে পারবে না, তারা সবার কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। আজকে যাকে নিয়ে আসছেন আপনি একটু পরিচয়টা দিবেন। এই আপনার পরিচয় বলেন, এক একজন বলি। চাঁদনি মনে আমি আসছি ঢাকা মহাখালী থেকে। ভাইয়ের সাথে আমার প্রায় হচ্ছে 3.5 বছর পরিচয়। তো হয়তো ওরকম ভাইয়ের সাথে কাজ হয় না, এখন থেকে হবে ইনশাল্লাহ। আচ্ছা, রিয়া মনি, চাঁদনি মনি, সোয়া মনি, এই সব মনি এবং চেহারার গঠনগুলো একই, এগুলোকে আপনি বেশি সিলেক্ট করেন না এমনি কপালে চলে আসে? আমার মনে হয় আপনার চোখে প্রবলেম আছে, চেহারা কোথায় এক, মানে উনি বোঝাতে চাইছেন যে টোটালি যে তিলটা লাগানো, তিল তো আমারও আছে তাই না? তাই বলে কি একজনই কপি করছে নাকি? আচ্ছা আপু একটু বলুন, রিয়া মনি কি কালো? জি। আপনি কি? আমি ফর্সা, আমি সুন্দরী। আর কি কি ডিফারেন্ট একটু বলুন। রিয়া মনির আর্টিফিশিয়াল তিল, বিউটি স্পট, আর
ওরা একটাই তিল, আমার রিয়েল তিল দুটো তিল। আমি অনেক ফর্সা, ওর থেকে অনেক লম্বা, অনেক সুন্দর। কি কি দিক থেকে আপনি রিয়ামনিকে পারফেক্ট মনে হয়, যা আমি বেশি সব আছে? দিক থেকেই পারফেক্ট। কোন দিকটা বলবো না সেটা বলেন। বলেন একটু শুনি। কোন দিক থেকে আপনার হচ্ছে ওনার থেকে আমাকে বেশি মনে না হচ্ছে আপনার? আপনি গুণাগুণ বলেন। ভালো, দেখতে সুন্দর, ভদ্র মেয়ে। আচ্ছা, হিরো আলম ভাইয়ের কাছে কেন আসছেন? ভাইয়ের সাথে কাজ করব, কাজ করি, কি কাজ? মিডিয়াতে কাজ করি, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম। আচ্ছা, হিরো আলম ভাইয়ের কাছে যারা আসে 2 দিন থাকে, ভাইরাল হয়, সুপার ভাইরাল হয়, পেজ তৈরি করে, তারপর একসময় হিরো আলম ভাইকে কলা দেখা চলে যায়। তা আপনি কি সেটাই করার জন্য এসেছেন? এটা হচ্ছে আপনাকে বলি যে হচ্ছে সবার মাইন্ড এক না, আর সারা জীবন একজনের সাথে কাজ করতে হবে এটাও কোনো কথা না। যতদিন যাকে ভালো লাগে ততদিন তাকে নিয়ে কাজ করবে। আর হচ্ছে হিরো আলম ভাই অন্যরকম একজন পার্সন, তো আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। আচ্ছা, হিরো আলম ভাইয়ের একটু সুনাম শুনতে চাই। কি কি গুণাগুণ, কি কি কারণে এত আকর্ষণ, একটু শুনতে চাই। উনি অনেক ভালো একজন মানুষ, অনেক ভদ্র একজন মানুষ। আমার চোখে উনি অনেক সুন্দর একজন সুদর্শন একজন পুরুষ। আমার ওনার ব্যাপারে ব্যাড কোনো কমেন্টস করা কোনো ওয়ে দেখি না আমি। সুদর্শন বলতে কি বোঝায়? আমার কাছে সব দিক থেকে উনি সুদর্শন, সিরিয়াসলি। সুদর্শন পুরুষটার লক্ষণ। নো, আমার কাছে উনি কোন দিক দিয়ে? নামটা বলেন। আমার স্বপ্নের হিরো, হিরো আলম। আবার স্বপ্নের হিরো ফাইনাল আলম। স্বপ্ন কতবার দেখেছেন? অনেকবার দেখেছি। বলেন, সংখ্যা বলেন। একটু হাতটা জড়াই নিয়ে তারপরে বলুন। আচ্ছা, এখন পর্যন্ত যারা এসেছে সবাই বিয়ে করতে চেয়েছে, আপনি কি? আমি হচ্ছে যদি বিয়ে শাদী হচ্ছে উপরওয়ালার হাতে, এটা যদি লেখা থাকে কপালে হয়ে যাবে, না হলে নাই। আপনি কি বিয়ে করবেন না? বললাম না, উপরওয়ালার হাতে, আল্লাহ যদি চায়। মানে আপনার ইচ্ছা আছে কিনা হিরো আলমকে বিয়ে করার? হিরো আলমকে কে বিয়ে করতে না চায়? আপনারা বলেন, কে করতে না চায় হিরো আলমকে বিয়ে? কি সবাই আছে? তাকে বিয়ে করতে চায়, আসলে তার মধ্যে কি আছে যা অন্য ছেলের মধ্যে নাই? যেটা আপনাদের মধ্যে নাই সেটাই। কি নাই বলেন? আপনাদের মধ্যে কি নাই? যেটা আমাদের মধ্যে নাই সেটা হিরো আলমের ভিতরে পাইছেন। হ্যাঁ, সেইটাই জানতে চাচ্ছি। কেমনে বুঝলেন? কেমন আছে হিরো আলমের মধ্যে? অনেক কিছু আছে। ওনার মন বড়, ভালো মনের একজন মানুষ। উনি অনেক ছোট থেকে অনেক বড় হয়েছে, অনেক পরিশ্রম করে। আপনাদের মধ্যে এই জিনিসটা নাই, পরিশ্রম জিনিসটা নাই। আর কি বলবো? অনেক কিছু নাই আপনাদের মধ্যে। আপনি বোঝাতে চাচ্ছেন যে হিরো আলমের মধ্যে যা আছে বাংলাদেশের অন্য কোন ছেলের মধ্যে তা নাই, এটাই বোঝাতে জি চাচ্ছেন? হ্যাঁ, অল দ্য বেস্ট। মুখে বলেন। বাংলাদেশের কোন ছেলের মধ্যে এটা নাই যেটা হিরো আলমের মধ্যে আছে। আচ্ছা, হিরো আলমের কোন কোন গুণগুলো আপনাকে আকর্ষিত করেছে? ওনার সমস্ত গুণই আমাকে আকর্ষণ করছে, এটা কোনো বলার মতো কিছু নেই। আচ্ছা, আপনি কি কি জানেন বলেন তো? একটা নায়িকা হতে গেলে অনেক কিছু জানতে হয়। বেশি গভীরে যায়। আরে গভীর করে। উপরটা কারণ লেগে করে। গভীরে যায় না তো। আরে গভীর কি? মিলন ভাই প্রশ্ন করে না কে? শোনা থাকো। ক্যামেরা লোক সামনের দিকে তাকায় কথা বলবেন, যে প্রশ্ন করুক। এ ভাই, এটা শেষ করে এই নায়িকা ধরেন, তারপরে এই নায়িকাদের সাথে আমাদের শেষ স্টার্ট। হ্যাঁ, নেন। শুরু করুন, আমি একটু লাইভে দেখি। না মিলন ভাই, আপনি প্রশ্ন করেন, এদিক থেকে ছোট ছোট প্রশ্ন করতেছে, আচ্ছা, করি হচ্ছে না। আলম ভাই। হ্যাঁ, এইটা করেন, এইটা করেন। আচ্ছা আপু, আপনি কোথা থেকে আসছেন একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওই সাইডে যাও। আমি আসছি মহাখালী থেকে। মহাখালী ঢাকা থেকে। মহাখালী, জি। তো আলমকে আপনার কতদিন ধরে ভালো লাগে? যতদিন থেকে উনি সবাই ওনাকে চিনে ততদিন থেকে। আমরা তো জানি আলম ভাইয়ের সাথে এই সময় ব্যবহার করি, কদিন পরে ভাইরাল হওয়ার পরে আলম ভাইয়ের আর দেওয়ার সময় নেই। আলম কিটা দেওয়ার সময় আছে নাকি? পরে বড় নায়িকা হয়ে যায়, সুপারস্টার হয়ে যায়। হ্যাঁ, তখন সবার মাইন্ড এক না। আপনি কতদিন থাকবেন? যতদিন রিজিক থাকে। রিজিক তো রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে। আপনার ইচ্ছা আছে কতদিন থাকবেন? আমার ইচ্ছে আছে আমি যতদিন মিডিয়াতে কাজ করব ততদিন ওনার সাথে থাকবো। আলম ভাইয়ের সাথে এই যে আজকে আপনাকে পরিচয় করার জন্য আপনার আজকেই হিট, আজকে রাতারাতি ভাইরাল। আগে যারা চিনতো না এখন সবাই চিনে যাবে। হ্যাঁ, বিভিন্ন মানুষ ট্রোল করবে, বিভিন্ন জায়গা থেকে অফার আসবে, তারপরে আলম ভাইকে নামে বিভিন্ন মানুষ বদনাম বলে যে আলম ভাই গেছিলাম একটা দাঁত টাত দিছে, গিয়ে খাই চলে এসেছি। ঠিক আছে, ও কিছু বললেন না এরকম, কিন্তু তার বাস্তব প্রমাণ আমি নিজে, আমাকে অনেকে ফোন করে বলছি, একদিন আনার পরে সে ভাইরাল, প্রথম দিনই ভাইরাল, পরের দিন তাকে নিয়ে কথা বলে। এখন দেখা যাচ্ছে যে আপনারা যে আজকে আলম ভাই অনেক মেয়েদের, অনেক ছেলেদেরকে নায়ক নায়িকা বানানোর সুযোগ দেয়, আজকে আপনাদেরকে আলম ভাই সুযোগ দিল
দুদিন পরে তো আলম ভাইকে চিনবেন না, রিয়ামনির মতো চলে দেবো কষ্ট দিয়ে আমার তো হচ্ছে আপনার কোশ্চেন গুলো শুনে হচ্ছে মনে হচ্ছে আপনি রিয়ামনির কেউ। একবার সত্যি কথা বলছেন। গোপন কথা বলে দিছে। আমরা কেউ না আসি, কথা হইলে শুনি, আমরা খালি কথা দেখাবো না। আচ্ছা এখন বিষয়টা হলো যে সিঙ্গেল প্রশ্ন করেন, প্রশ্ন করে করেন, বিষয়টা হলো যে আলম ভাইয়ের সাথে শুটিং করার জন্য আপনি কতটুকু প্রিপেয়ার আছেন? 100 100 তাহলে আমাদের একটু ই করে দেখান না, একটু অভিনয় করে দেখান, গান গাইতে পারো? একটু অভিনয় করে দেখান। কয়েকটা ডায়লগ দেন। গান গাইতে বলে মানে আপনি হিরো আলমকে প্রেমের প্রস্তাব দিবেন, সেটাই একটু দেখান আমাদের। হ্যাঁ আরে ভাই, এখানে না কোথায়? মানে বসে এক মিনিট ফ্যান দাও, সবাই দিলে এক না। ফুল আছে, ওই যে এখানে ফুল আছে মনে হয়। না, এই বোঝা গেছে, শুকায় গেছে। শুকায় গেছে। আলম ভাই 30 জনের কয়জন হয়েছে? ডজন খানেক হয়েছে। প্রস্তাবটা দেখ হ্যাঁ? ভাই। আচ্ছা ইসের প্রস্তাবটা দেখ না। আচ্ছা প্রেমের প্রস্তাবটা এক মিনিট পরে দিই, কিন্তু ঠান্ডা ঘুরে একটু শান্ত হয়ে যাবে। একটু ঠান্ডা হলো, তারপরে এটা করব। তুমি এর সাথে একটু সময় চলতেছে না। এই যে দুই দফা- ভাই প্রিন্স ভাই কেমন লাগে? এর ভাই, এক শেষ করে এর ধরেন শেষ করে আগে আবার সংক্ষেপে শেষ করে ভাই। বেশি দেরি করবো না। ওকে, ফ্যান অফ। যাই বলতে ফ্যান অফ কর। ফ্যান অফ। আচ্ছা আলম ভাইকে কই এই যে আপু আলম ভাইয়ের সাথে যদি আপনি অভিনয় করতে চান, বা আপনি তো অলরেডি এখন ভাইরাল হয়ে যাবেন, আপনি কতটুকু অভিনয় পারেন একটু আমাদের দেখান তো। এখানে অনেক ক্যামেরা আছে, আজকে চূড়ান্ত পরীক্ষা হইতেছে। শুধু একটা কিরকম টাইপ? মানে রোমান্টিক আলম ভাইকে প্রেমের প্রস্তাব দেন আপনি। আপনি হলো অপবিশ্বাস, আলম ভাই হলো শাকিব খান, ঠিক আছে? অপবিশ্বাস শাকিব খানকে একটা প্রেমের প্রস্তাব দিবেন, হাত ধরে এইভাবে সাথে ফেলা হবে। তাকাত ভাই, ধৈর্য ধরে। কোনো সংলাপ মনে থাকলে বলো, না থাকলে না বলো। আরে হৃদয় থেকে বলেন, সংলাপ থেকে না, হৃদয় থেকে বলেন। আচ্ছা আপনি হিরো আলমকে প্রেমের প্রস্তাব দেন। আচ্ছা, আজকে তো আপনি হিরো আলমকে পছন্দ করেন এবং বিয়ে করতে চান, এক বিয়ে অন করবে। বলছে তো। সেটাই আপনি মুখে এবং কার্যক্রম দেখা দেন। আল্লাহ, বলো বলো। আমি লাস্ট দিই, তুমি ও আচ্ছা আচ্ছা, মানে লাস্টে প্রপোজ না না করবে। না না, আপনার সাথে ছিল এখনই। আগে ওই আমি ডায়লগ শিখাই দেই। পরেরটা পরে। আলম ভাই, আপনি তো শিখাই দেন। এই আমি ডায়লগ শিখাই দিতেছি। হ্যাঁ দিলে ওটা আপনি এই যে আলম ভাই না সিরিয়াসলি হচ্ছে আমি বলি হিরোইনকে ওনাকে অনেক পছন্দ করি, সো ওনাকে প্রপোজ করতে আমার প্রবলেমস নাই, কিন্তু এটা হচ্ছে আপনারা জানি হবে। ভাইরাল করে দিবেন। আমি ভাইরাল তো এমনি কথা বলতে আপনি ওই জায়গায় বসে হয়ে গেছে আপনার ভাইরাল। ভাইরাল তো ভাইরাল। আপনি ভাইরাল হতে আসছেন এখানে। আপনি ক্যামেরার সামনে কি কাজ করবেন? আচ্ছা আপনি কি বয়ফ্রেন্ড আছে? আপু আমি বলি, আপনি ডায়লগ না পারলে আমি ডায়লগ শিখাই দেই। মনে করেন এখন শুটিং চলতেছে, আপনি ডায়লগ দিবেন। আলম ভাই হলো শাকিব খান, আপনি হলো অপবিশ্বাস। ঠিক আছে, বলবেন কি এই শাকিব খান তুমি যদি আবার অপবিশ্বাসের সাথে ফিরে যাও, আমি কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যাবো। আচ্ছা ওকে শাকিব খান বলবে কেন? হিরো আলম না ডিরেক্টলি বলবে। নায়কের নাম বললে হবে। ওকে আপ তো ছাড়। তাহলে স্বপ্ন অ্যাকশন দেন। রোল অ্যাকশন। হিরো আলম, তুমি যদি নেক্সট টাইম রিয়ামনের কাছে ফিরে যাও, আমি কিন্তু সুইসাইড করব, আমি কিন্তু সত্যি মরে যাব, থাকবো না আমি। এক্সপ্রেশন পাই নাই আমরা। ওকে আমরা দেখি না, আমাদের দিকে চলবে না। আরে কলার ধরে এবার অন্য ডায়লগ হবে, অন্য ডায়লগ। সুইসাইড না, সুইসাইড হবে না। আরে একটু মধু দেন, মধু। সুইসাইড না, একটু সুইসাইড নাম কি নাম? আমি কই দাঁড়াবো? সুইসাইড বললেন না, অন্য কিছু বললেন। উচ্চারণই করেন। হিরো আলম কি আমার একই কথা বলছে। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। এদিকে দাঁড়াস নি কেন? ওকে তুমি যদি নেক্সট টাইম রিয়ামনের কাছে চলে যাও, সত্যি আমি খুব কষ্ট পাবো। পুরুষ মানুষের প্রতি বিশ্বাস উঠে যাবে আমার। ভালো করে কিস্তি দিতে রেখে কথা শুনে। হ্যাঁ আরে তুমি মাথা খারাপ না? কি বলেন? আলম
আলম ভাই শুটিং এ যায় বললাম না আলম ভাই তুমি মাথা সরো তুমি স্থির থাকো না ভাই তোমার এডিট করে তুমি লাগে দাও আমার শুটিং এ যায় কিস করেন না যাবে শুটিং এ থাকে না একসাথে লাইক এমন ধরে তো কেবল একটা ডায়লগ দিয়েছে তবে একটা 20 সেকেন্ড ডায়লগই তো হয় না রোমান্টিক মনে হচ্ছে বিলেন টাইপের রোমান্টিক কোনটা বইয়ে একটা হয় না মানে রোমান্টিক হয় না আচ্ছা উঠে বসে যাই হ্যাঁ ভাই আপু শেষ কর বাচ্চা আর শেষ করে আচ্ছা একটা কটের মধ্যে আলম ভাই ভাই রংকেন তো করেন না আপু এই যে নায়িকা হতে গেলে লজ্জা লাজ শরম ভয় কোনটা রাখা যায় আপু একটু ক্লিয়ার করেন তো আপনি কি আসলে হিরো আলমের সাথে আজকে ভাইরাল হওয়ার জন্য আসছেন কিনা নো ভাইরাল হওয়ার জন্য আসিনি হ্যাঁ? আমি ওনাকে পছন্দ করি ওনার সাথে কাজ করার জন্য আসছি আপনি ইতিমধ্যে দেখেছেন অনেক মেয়ে তার কাছে এসেছে তাকে সাক্ষাৎকার দিয়েছে এবং তারাও বলেছে বিয়ে করবে তাহলে আপনি তাদেরকে দেখার পর আপনি আবার কেন বিয়ের জন্য আসছেন বা আমি তো একবারও বলিনি আমি বিয়ের জন্য আসছি এটা কানে কম বিয়ে যদি হচ্ছে যদি বিয়ে কপালে থাকে অবশ্যই থাকে। ক্যামেরার সামনে নাচ দিবেন আস্তে রে ভাই এই জায়গাতে দাঁড়াই আমার দুটি আছে আমি কই তোরা ভাই যাই আমার চিন্তা করতে ওই জায়গা আমি কেন দিলাম এটা তোমার বউ হ্যাঁ হইছে তো ল চিল্লিস মাস কথা পাওয়া যায় যাই নিজেরা এই ভাই দিলেন ভাই সংক্ষেপ করেন না ভাই থাম ভাই এই হিরো সংক্ষেপ করো ওই যে মিলন ভাই বন্ধ আচ্ছা আমরা এই আপুর কাছ থেকে সংক্ষেপে ছেড়ে দেবো হ্যাঁ আপুর কাছে একটা প্রশ্ন আছে হ্যাঁ আপনি একেবারে মনে করেন হিরো আলমের সাথে রোমান্টিক একটা ডায়লগ আপনার শেষ আপনারা প্রশ্ন করবো না এটাই শেষ একটা ডায়লগ দিবেন যাতে পুরো বাংলার মানুষ আপনাকে এক নামে এখন চিনে যায় হিরো আলম আর আপনার রোমান্টিক এই সিনসটা সবাই দেখবে ডান রোল অ্যাকশন কি আপু না আমি দেন একেবারে রোমান্টিক হবে একেবারে রোমান্টিক তুমি একটা গান গাও আচ্ছা একটা গান কি হবে গান গায় কাকবে গান 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 শুনি এত গান শুনি নাকি বলো এত লাজুক থাকলে হবে নায়িকা যদি নায়িকাদেরকে এত লাজ শরম হ্যাঁ গান গায়ে কিন্তু রোমান্টিক একটা একটা গান গাও যেগুলো তুমি যেগুলো গান গাইতে পারো গান গান গাইতে গাইতে পারি না আমি যাতে বলো কি বলবো তাহলে কিছু বলবা কবিতা বলতে কবিতা বলো হিরো আলম আমি তোমাকে ভালোবাসি কবিতা লাইনে বলে দেন না তুমি তোমার নিজের থেকে কার কথা শোনার দরকার নাই তুমি নিজের থেকে যেটা পারো সেটুকু বলো আচ্ছা একটা মিনিট কথা বলে আসি কথা কি বলা চিপে নেবেন একা আগে ঠিক আছে ভাই মিল ভাই ভাই একটা লাস্টে দেখতেছে অন্যটা যায় আচ্ছা যাই পাশে অভিনয় করবো আচ্ছা আপু ওকে তাই পয়সা বলো এর দাবি না না এবারে ভাই হিসাব হবে না যাচ্ছি নাম পয়সা লেখা আছে শেষ করে তারপরে শিয়াবুকে অভিনয় সেরা নাকি নিচেটা তো লাস্টে আসলে কথা সেরা এটা নিশি মানে আগুন বুঝতে হবে নিচে আগে হ্যাঁ লাস্টে রাখতে কারণ আছে নিশ্চিত কথাই লাস্ট আকর্ষণ লাস্ট আগে তো মনে করেন চলো একটু বসে যান আলম ভাই হ্যাঁ আপু আপনি কোথা থেকে আসছেন আপনার নাম কি রোল আপু কই থেকে আসছেন আপনার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম জান্নাত আমার বাসা হচ্ছে উত্তরা উত্তর আচ্ছা আলম ভাইয়ের কাছে আজকে কেন আসছেন তাকে ভালো লাগে তার জন্য আসছি আর আজকে না এর আগে থেকেই তো আসছে আলম ভাইকে শুধু ভালোই লাগে অবশ্যই ভালো লাগে সে ভালো মনের মানুষ অনেকেই তো আলম ভাইকে বিয়ে করতে চায় আপনি কি আলম ভাইকে বিয়ে করবেন যদি ভবিষ্যতে ওরকম হয় তাহলে করবো ভবিষ্যতে আমার সমস্যা নেই। সমস্যা নাই হ্যাঁ কি সমস্যা নেই বিয়ে করে সমস্যা নেই তোমার তো 3টা বাচ্চা আছে সমস্যা নেই আমি সবাই বাচ্চা নিয়ে লাগে আর বাচ্চা দেখবো আমি সমস্যা নেই আমার অনেকেই তো আছে ফুটবল খেলার মাঠে যতগুলো থাকে প্লেয়ার থাকে হ্যাঁ তারা বিয়ে করে এতগুলো মানে বেবি নিতে চায় আপনি কি সেরকম নিতে চান নাকি তুমি কি চাও বলো আতুল বেবি টেবি করাটা কি করে না তো আছে সমস্যা নেই আমার কটা লাগবে একটাও লাগবে না আর নয়টা তাদের কথা বলো বিয়ে আচ্ছা, দিয়ে বাতাও মানে নয়টা নিবেন এই তো মানে আপু রাজি হিরো আলম ভাই যদি চায় আমি রাজি আছি সমস্যা নেই হিরো ভাই যদি চাই তাহলে রাজি হ্যাঁ আলম কি ভাই রাজি আমি ওই যে টিম বানাবেন এই বললাম না ফুটবল টিমে গেল আচ্ছা করে নাই করবে সমস্যা নেই হয়ে যাবে আচ্ছা বিষয়টা হলো যে এখন আপনি আলম ভাই এখানে কি সিনেমা করবেন নাকি যে টিকটক বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও গুলো করবেন কোনটা এখন সেটা তো সময় বলে দিবে আচ্ছা আমরা আপনার একটু অভিনয় দেখতে চাই যেহেতু আজকে এখানে পরিচয় পর্ব
কারণ আলম ভাই আপনাকে পরিচয় করাচ্ছে, সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতেছে আমাদের এই সবাই কিন্তু লাইভে, সবাই পেজ অনেক বড়। এখন আলম ভাইয়ের সাথে আপনার একটা রোমান্টিক একটা দৃশ্য, যেটাকে মনে করেন আপনি ফিল্ম করতেছেন, সিনেমায় অভিনয় করতেছেন, একটা সিনেমার একটা শর্ট দেন। যেগুলো রোমান্টিক সংলাপ মানে দাদা, আমরা অভিনয় যে বলি না, ওটা অভিনয় করে দেবে। আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুটিং এ আছি, সে একটা অভিনয়। তুমি তো কাজ করতে রাখে না, সেটা দেখো। এই গান ডব করেন ভাই, কেটে দে গান বাজায়। ভিতরে গান শুনুন। রোল ক্যামেরা অ্যাকশন। আচ্ছা আলম, আমরা আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? এদিকে বাসায় আমার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি একটা কিছু করো প্লিজ, আমাকে নিয়ে যাও। সময় হলে নিয়ে যাবো। আলমের এক্সপ্রেশন ভালো লাগে আমার, মুখের যে এক্সপ্রেশন। আলম ভাই নিয়ে কোথায় যাবেন? আলম ভাইকে নিয়ে কোথায় যাবেন? থাইল্যান্ডে যাবো। থাইল্যান্ডে? থাইল্যান্ডে যে কি করবেন? ওইখানে একটা ছোটখাটো ফ্যামিলি বানাবো। ছোটখাটো ফ্যামিলি বানাবেন না? থাইল্যান্ডে, বাংলাদেশ, থাইল্যান্ড কেন? ফ্যামিলি বানাতে আছে। থাইল্যান্ড কেন? আমেরিকা তো আছে। ফ্যামিলি বানাবো, সমস্যা নাই। থাইল্যান্ড কেন? আমেরিকাও তো আছে। না, আমি থাইল্যান্ডে যাবো। থাইল্যান্ড মানে ঘোরাফেরার জন্য পারফেক্ট জায়গা। আগে পরে গেছেন নাকি তুই একবার? না, যাইনি, যাবো, ওনাকে নিয়ে যাবো। আচ্ছা, ওনাকে দিয়ে অনেকেই ইন্ডিয়াতে যাইতেছে, আপনি থাইল্যান্ড কেন? কারণ থাইল্যান্ড আমার ভালো লাগে, তাই আমি ফার্স্টে যাবো, ওনাকে নিয়ে যাবো। কি কি সুবিধা পাওয়া যায় থাইল্যান্ডে? এটা তো গেলে দেখা যাবে, আমি তো এখনো যাইনি, কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, তাই না? বলেন দুই একটা। এখানে কি আইফোন পাওয়া যাবে? না, আইফোন তো আজকাল কক্সবাজার গেলে পাওয়া যায়। আগে পরে নিছেন নাকি তুই একটা কক্সবাজার? না না, আমার কোনো আইফোন নাই। ও কক্সবাজারে যে পাওয়া যায় কেমন? পাওয়া যায়, কিন্তু আমি তো আর যাইনি কক্সবাজার, কিভাবে পাবো? আপনি জানেন কিভাবে পাওয়া যায়? মানে জানলাম কিভাবে? হ্যাঁ, কক্সবাজারে গেলে দেখছি, আইফোন মানে পাওয়া যায়। সবাই বলে যে টিকটকে, তারপরে ফেসবুকে ঢুকলি, মানে কারো আইফোন থাকলেই বলে কক্সবাজার গেছিল। আপনার কি অফারটা পাইছে নাকি আগে দিয়ে? আইফোন পাওয়ার, আইফোনের অফার আছে নাকি? এটা তো হিউজ পরিমাণে আসে, বাট হিউজ আসে না? পাত্তা দেন না। আচ্ছা, হিরো আলম ভাইয়ের জন্য আপনি কি কি করতে পারবেন একটু জানেন? কি কি করতে পারবেন তার জন্য? এত ভালোবাসেন, তার জন্য কি কি করতে পারবেন? আমি সবকিছু করতে পারবো, সে যেটা বলবে সেটাই। সবকিছু? অবশ্যই। সে যদি বলে তোমার সব চাই, সেক্ষেত্রে সে কখনো এটা বলবে না। মানুষ সব চাই মানে কি চাই, এটা আপনি বলেন, কি চাই? কে বল? আপনি বলতেছেন যা করতে বলে তাই, সে যা তার মনে যা চায়। তার কাছে জিজ্ঞেস করেন যে কি চাই। আপনি পারবেন নাকি? আপনি আমি কাজ পারবেন? করতে চাই, সিনেমাতে অভিনয় করতে চাই, গান করতে চাই, কিন্তু বিয়ে করতে চাই না। বিয়ে করতে চান না? না। বলে দিল তো, শেষ। আপনি চান কতটুকু? আমি 100তে 100, 100%। আলম ভাই কেন পছন্দ করতেছেন আপনাকে? করতেছে না, হ্যাঁ উনি আমাকে পছন্দ করে না, সেটা বলছে। হ্যাঁ, উনি আমাকে পছন্দ করে। এই যে আমাদের সামনে তো বললো যে সবকিছু করতে চায়, বিয়ে করতে চায় না, তার মানে পছন্দ করে হবে না। না, সবকিছু রিভিল করে দিলে হবে না। না, সিক্রেট থাকার দরকার কিছু। আমি পছন্দ সবাইকে করি, কারণ আমি যেহেতু 30 টাইমের দায়িত্ব নিচ্ছি নায়িকা, হ্যাঁ, আমি তাদেরকে কাজ দায়িত্ব করাবো। নিছেন না? 30 টাইমে এখন নায়িকা বেরিয়ে দেবো, আমি সেই দায়িত্ব নিচ্ছি। এখন সেই হিসেবে আমি সবাইকে পছন্দ, আমার চোখে সবাই সমান। এখন আপনারা বিয়ে সাথে কথা সবাই বলেন, যেহেতু আমি সিঙ্গেল, এগুলো সবাই সিঙ্গেল বর্তমানে ধরেন। এদের মনে করে জামাই দরকার আছে, আমারও বউ আছে, সেই হিসেবে আপনারা জিজ্ঞেস করেন, সেই হিসেবে আপনাদেরকে উত্তর দেয়। কিন্তু আমি তো আগেও বলছি, এখনো বলেছি, আমি কোনো বিয়ে সাথে মধ্যে না, আমি কাজ করার মধ্যে এখন মন গেছি, কাজ করতে চাই। বিয়ে যদি কারোর সাথে ভাগ্যে লেখা থাকে তাহলে বিয়ে হবে, কারণ বিয়ে নেই এই মুহূর্তে ভাবতেছে না। কিন্তু আপনারা যেগুলো লোক আপনার বিয়ের কথা বলেন, এরা সেই প্রশ্ন উত্তর দেয়। এটা যে অনেকে নেগেটিভ হওয়ার কিছু নেই, কিন্তু সবসময় একটা চিন্তা করবেন, জন্ম মুহূর্তে প্রেম ভালোবাসা বিয়ে উপরওয়ালার হাতের লেখা। এটা এখানে আমাদের কারো কোনো হাত নেই। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু বাকিটা আল্লাহ পাকের ইচ্ছে। আমরা এখন কাজের মধ্যে আছি। আমি বলেছি আমি 30টা মেয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করবো, এর মধ্যে 10টা মেয়ে কন্টিনিউ আমার সাথে ডিউটি হিসেবে কাজ করবে। এবং আমরা আগে যে আমি ডিউটি হিসেবে যে কষ্ট পেয়েছি, এরকম কষ্ট ভবিষ্যতে না পাই, তাই আমরা কাজ করতে চাই। এরা নতুন, আপনারা হয়তো অনেক রকম অনেক প্রশ্ন করেন, কিন্তু আমরা যেরকম প্রশ্ন উত্তর দিতে পারি, ওরা অনেকটা আমি হয়তো ভাবে প্রশ্ন উত্তর দিতে পারে না। হয়তো আপনি এটা নিয়ে অনেকে মনে করেন মজা করেন, অনেকে ওটা সিরিয়াস ভাবে নেন, অনেকে কাটে কাটে হয়তো নেগেটিভ করেন, কিন্তু এরা তোমাকে নতুন, হয়তো আপনাদের প্রশ্ন অনেকে প্যাস বোঝে না, এই জন্য আপনাদের অনেক কিছু উত্তর দেয়। এটা নিয়ে আপনার জনগণ এটা মন খারাপ করার কোনো কারণ নাই, মাইন্ড করার কিছু কারণ নেই। আর এরা মনে করেন সরল মনে কথা বলতেছে, আপনারা যেহেতু প্রশ্ন করেন এই প্রশ্ন উত্তরগুলো দেয়।
আর বিয়ে তো কারণ লেখা থাকে বিয়ে হবে নেট নেট কারণ। আচ্ছা আপনার কাছে একটু প্রশ্ন, আপনি কতগুলা মেয়ের দায়িত্ব নিতে চান? এখন এর মধ্যে 30টা মেয়ের দায়িত্ব নিতে হবে। আমি বলছি 30টা মেয়ে নিয়ে আসার মিডিয়াতে নতুন এসেছে, এর মধ্যে আপনার 14টা নিয়ে এসেছে, আরো আপনার 16টা নিয়ে আসবে ইনশাল্লাহ। কবে দেখতে পারবো এই মেয়ে? এই দেখতে পাচ্ছি আপনার ধাপে ধাপে দেখাইতেছি, আপনারা 3 ধাপে তো আমি 14টা প্রেজেন্ট করলাম, আরো তো সময় আছে। আচ্ছা 30টা মেয়ের কি কি দায়িত্ব নেবেন একটু শুনি। আমি তাদের সাথে আমার সাথে ডিউটি হিসেবে কাজ করার দায়িত্ব নেবো, এর বাইরে কোনো দায়িত্ব নেবো যাতে হ্যাঁ তারা মনে করেন আমি যেরকম এর আগে 10টা 3টে 4টে মনে করেন ডিউটি এবং নায়িকা তৈরি করেছে, এরকম 30টার মধ্যে আল্লাহ পাক যে কটা তৈরি করে মাঠে রাখতে পারে আমি চেষ্টা করবো। আমার দ্বারা আমি খালি তাহলে মেয়ে না ছেলেও তৈরি করবো, এছাড়াও কেউ যদি গান গাইতে চায় শিল্পও তৈরি করবো আমরা। আচ্ছা প্রত্যেকটা মেয়ে 30টা মেয়ে তো আপনার বউ হতে চায় বা আপনার হাজবেন্ডের দায়িত্ব নিতে চায়, আপনি কি চান নাকি? 30টা মেয়ে যেহেতু একজন না একজন তো আমার ঘরের বউ হবে, ঠিক না? এখন আমি তো 30টা মেয়েকে তো বিয়ে করতে পারবো না, যে কোনো একজনকে বিয়ে করতে পারি। এখন কে আর মনে করেন আল্লাহ পাক যার সাথে লিখে রাখছে তার সাথে আমার জুটিটা লেখা আছে। এই 30টা মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবেন না? 30টা মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব মানে 30টা মেয়ের কাজ করার দায়িত্ব নিতে পারে। তারা কিভাবে ভালো করে কাজ করবে, কিভাবে মনে করেন তাকে কিভাবে মনে করেন প্রেজেন্ট করলে সুন্দরভাবে অভিনয় করতে পারে, সুন্দরভাবে মানুষের সামনে আমি নিয়ে যেতে পারবো। তাই হিরো আলম দ্বারা এই 30টা মেয়ের মধ্যে 10টা মেয়ে টাইম লাইনে আছে, তাতেই আমার সার্থক। তাই হিরো আলমের দ্বারাই আপনি ইতিপূর্বে যে 3টে মেয়ে আপনি বর্তমান ভাইরাল মনে করেন নুসরাত আপনারা সবাই ছিলেন আমার নামে, তারপরে রিয়া মনিক আমার জন্য ছিলেন, ইতিক আমার জন্য ছিলেন, এই যে সোয়া মনি আমার জন্য ছিলেন, সেনকে মনে করেন অন্তরা আমার নামের জন্য। এই আজকে দেখুন মনে করেন এই যেমন করেন যারা, তারপর চাঁদনি, তারপরে মনে করেন একটু সবাই আপনি আগে থেকে ছিলেন। এইরকম তো মনে করেন অনেক কটা লোক তো আমার দ্বারা চিনতেছেন আপনি। তো এইরকমই তো আমার কথা, তারা তো অভিনয় করে একটা ভালো জায়গা তৈরি করতে পারে, এটাই আমার সফলতা। এর বাইরে আমার কোনো দায়িত্ব নেই। একটা মেয়ে একজন থাইল্যান্ডে নিয়ে যেতে চায়, কেউ ইন্ডিয়াতে নিয়ে যেতে চায়, আসলে আপনি কোথায় তাকে নিয়ে যেতে চান? যখন যে দেশে আমার শুটিং করতে মন চাইবে তখন তাকে নিয়ে সেই দেশে চলে যাও, কোনো সমস্যা নেই। আচ্ছা হিরো আলম একটু জানতে চাই, আপনার ডান পাশে যে মেয়েটি বসা আছে তাকে নিয়ে আপনি সিনেমা বানানোর কোনো স্বপ্ন দেখেন কিনা? শুধু তাকে নিয়ে নয়, আমি যে 30টা মেয়ে আনছি 30টা মেয়ে নিয়ে আমি প্রথমে আগে মনে করেন মিউজিক ভিডিও করি, তাদেরকে নিয়ে আপনারা দেখেছেন, তারপরে মনে করেন হাতে ওয়েব সিরিজ অথবা শর্ট ফিল্ম করি, তারপরে মুভি বানাই। আপনি আমার এই যাবত যে কটা মেয়ে আছে এমন কোনো মেয়ে বলতে পারবে না যে তাকে নিয়ে মিউজিক ভিডিও, নাটক, সিনেমা পর্যন্ত করিনি। আমি 10টা সিনেমা করেছি, 7টা সিনেমা আমার নিজের প্রোডিউস করা। এই 7টা সিনেমাতে দেখেছেন যে কটা মেয়ে আমার সাথে ছিল সব কটা মেয়েকে তো সিনেমা বলতে দিয়ে দেয়। তারা তো মনে করেন জুটি হিসেবে আমাকে থাকে, আমি যে মনে করেন 6 মাস 1 বছর পর চলে যায়, আমি তো কিছু করতে পারবো না। তাদের মূলত টার্গেট থাকে তাদের যে না আমি আলম ভাইয়ের কাজ করতে চাই, তাহলে তাদেরকে আমি সেনা বলতে নিয়ে যাবো। আর তাদের মুখে টার্গেট থেকে ভিতরে না আলমের সাথে ভাইরাল হতে এসেছে, আলমক ব্যবহার করে চলে যাবো, তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এই চলে যাবে এর জায়গায় তারেকটা নিয়ে আসা বসাবো, এই চলে যাবে এর জায়গায় তারেকটা নিয়ে আসা বসাবো। কারণ হিরো আলমই তো মানে কেমন বললে তো ফ্যাক্ট, হিরো আলমের জন্যই তো সবকিছু এত আয়োজন। এই এতগুলো মেয়ে কার জন্য আয়োজন? আমার জন্য আয়োজন। আমি নিয়ে আসতে পারি থেকে এরা চলে গেলে আমার কোনো সমস্যা নেই, একটা গেলে আরেকটা নিয়ে আসবো। কারণ আমার কাজই হলো মিডিয়াতে কাজ করা। কারণ আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, নিজস্ব একটা ফেসবুক আইডি আছে, পেজ আছে। আমি তো নিজে একটা নিজে মনে করি স্টুডিও গানের আছে, ক্যামেরা সেট আপ, লাইভ সেট আপ, স্টুডিও সব কিছু। তাহলে আমি দাঁড়ালে যে কোনো মেয়েকে আমি কাজ করতে পারি। এই জন্য আমি একটা জোর গলায় বলি যে হিরো আলম নায়কে কেন তৈরি করতে পারবে, তাদের আগ্রহে থাকে। আমি মনে করি তাদের জন্য আগ্রহে করতেছে, সেই মেয়েটা যদি আগ্রহে না থাকে তাহলে আমাকে ব্যবহার করতে আসে, এটা জন্য আমি দেয় না, তারা আমাকে ব্যবহার করে চলে থাকে, আমার করতে আসে না। কিন্তু আমার লক্ষ্য তাদেরকে নিয়ে কাজ করা, জুটি বানা। সে কয়দিন থাকবে না থাকবে তাদের এখন ব্যক্তিগত বিষয়। আচ্ছা আপনি বললেন যে দায়িত্ব আমি 30টা নিয়ে, আমি তো হাজার হাজার মানুষ চাই ভাইরাল হতে বা সেলিব্রিটি হতে। আপনি নিজেই বলছেন যে আমার কাছে আসলেই সেলিব্রিটি হয়, আমাদের 30-এর কাছে 30,000 নিয়ে আসে, আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি তো বলছেন আমি সব পারি। আমার মনে হচ্ছে তো আপনার হাজার হাজার মেয়ে না, বাংলাদেশে যত মেয়ে আছে, বাংলাদেশের বাইরে যত মেয়ে আছে সমস্ত মেয়ে ওনার সাথে কাজ করতে চায়, আমার মনে যেটা হয়। না আমি আলম ভাইয়ের কাছে প্রশ্ন করছি, আপনি কিভাবে 30-এর কাছে যদি 30,000 মেয়ে হয় কিভাবে হ্যান্ডেল করবেন? 30-এর জায়গায় তো 30,000 হয়, 30টাতে আমি কথা বলছি, 30টাকে তো আমি কন্টিনিউ ধরে রাখতে পারবো না। যার একটু মানে চোখ মুখ খুলে দেবে তাই দেখবে চলে দেবে, কিন্তু যে চলে যাওয়ার পরে একটা দেবে আরেকটা ওখানে গ্যাপ করে নেবে, এরকম করে আমরা কন্টিনিউ যাতে আমি মানুষের নিয়ে কাজ করতে পারি। আচ্ছা একজন কমেন্ট করছে যে হিরো আলম ভাই যেই নায়িকা হয় কোলে উঠতে পারে, এই আপু কোলে উঠতে চায় নাকি? নায়িকার সিনেমার টাইমে কোলে উঠবে, বুকে আসবে, চুমো খাবে, আদর করবে, আমি তো অভিনয় করে আপনাকে সবকিছু করা। হ্যাঁ এটা কোনো বিষয় না, কোনো সমস্যা নেই, কোলে নিতে পারে হিরো, সমস্যা নেই। আপু কি কোলে উঠতে চান? হ্যাঁ যদি কাজের প্রয়োজন হয়, কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় উঠতে হবে। কতজনের কোলে উঠেছেন?
উঠেছি। 2000 3000 এগুলো কোনো করছেন? বলছেন আপনি উঠেছেন, কতটুকু কয়জন? কাজের ক্ষেত্রে ভাই আমি কাজ করেছি অনেক, তো কাজের ক্ষেত্রে যতজনের প্রয়োজন ছিল সবার কোলেই উঠেছি। আলম ভাই কয় নাম্বার? এটা তো কাজের ক্ষেত্রে তো এটা বলা হয় নাই। আনুমানিক একটা আইডিয়া 10 15? না, অনেক। আপনাদের মতো তো গুনে রাখে না, তাই না, যে আমি 10 জনের কোলে উঠছি বা 15 জনের কোলে উঠছি। আপনার কিছু কিছু 2টা প্রশ্ন কিন্তু আমি মাথায় রেখে দিচ্ছি, ওই 2টার উত্তর কিন্তু আমি নিজে দিব। ওকে ডান। আমরা আপনি সিধা চলে যাই প্রশ্নটা। না না ভাই আরেকটু কাজ আছে, এই আপু একটা গান শোনাবেন, তোমারও বউ নাই আমারও জামাই নাই, চল আমরা সংসার করে খাই, একটু এই গান। আপনি কি করেন? আচ্ছা, উনি গান গাইতে পারেন, অন্য কোন করছেন না? এই সুর দিলেই হবে। দুইটা লাইন। গান শুনবেন নিশির কাছ থেকে। দুইটা লাইন ভাই ফ্যানটা একটু দেন। হ্যান্ড আপনি দেন। আরে সুরটা দেন না, এই সুরটা দেন, কিন্তু তোমারও বউ না, সে তো গান গাইতে না পারে দিবেন। এই সুর জানবে না, সে তো গান শুনছে। আরে গান না তো লিরিক। এরা জোর করে বের করে নিবে, আর একটু দরকার আছে না, জোর করে বের করে নিবেন, তাই না? ওয়েট করেন, কিছুদিন যাক, আমরা জুটি বেঁধে রাখবো। হ্যাঁ, একটু পুরনো হইতে দেন। নতুন থাকতে খাই খাই করেন কেন? নতুন থাকতে সব কিছু হবে। আলোচনা না আসে। গান গাইবে কেমন স্যার? গান ওকে ডান। ওই লিরিক্সটা দেন, সুন্দর হবে। আর আজকে আলোচ্য বিষয় লাগে না। সময় আসে কখনো আমরা অবশ্যই গান গাইবো। আজকে প্রথম দিনেই ভাইরাল হওয়ার সময়। জীবনের ভাবনা। আচ্ছা আজকে ভিডিও ভাইরাল হবে, পরবর্তীতে দেখা যাচ্ছে একটু দমাই যাবে। হ্যাঁ, ওকে ওই কলিটা দিয়ে সামনে গেটা যাই। সামনে আপু আপনি তো গানটা গাওয়ার আগে আলম ভাই হাতটা ধরে না। হ্যাঁ হ্যাঁ নাকি গানের উপর হ্যাঁ, দেন হাত ধরেন। আচ্ছা ঠিক আছে। গামছা দেন প্রয়োজন না, টান দেন গামছা। এই দাঁড়াও, রোল ক্যামেরা, যখন অ্যাকশন বলবো তখন সবাই দেখি, রেডি? ক্যামেরা রোল অ্যাকশন। জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। ভিতরে কি ওই কলিটা দেওয়া যায় না, ওই কলিটা দেন, ওই কলিটা দেন। তোমারও বউ নেই আমারও জামাই এই নাই। আপু আপনি দিবেন ওইটা আচ্ছা আলম ভাই, আপনি নিজে বলেছেন আপনার গানের যে দিকে ভাই, আপনি হচ্ছে ওই গানটা আমি শুনুন। এই যে আপু বলবেন। সালমান খানকে আমি ফলো করি বা সালমান খান আমি আইডল মনে করি, এটা কতটুকু সত্যি এই বিষয়ে কথা বলবেন? না, সালমান আপনারা খান সবাই জানেন ইতিপূর্বে আমার মিডিয়া যেদিন থেকে আমার ভাইরাল হওয়া থেকে আজ পর্যন্ত যত ইন্টারভিউ সব করে দেখবেন, আপনারা সবাই বলেছেন যে সব করা ইন্টারভিউতে আপনি বাংলাদেশে কাজে ফলো করবেন। আমি কিন্তু সব করা ইন্টারভিউ দেখছেন, আপনার টানে দেখবেন যে আমি কোথায় আমার হলে স্বপ্নের অঙ্গনায় হলে সালমান খানকে ফলো করি। তার বাংলা গানের রোমান্টিক গানগুলো বাংলাদেশে আমি যখন ভাইরাল না হচ্ছে, বিভিন্ন বাংলা ছবি রোমান্টিক গানগুলো কিন্তু আমি বেশিরভাগ করতেছিলাম। আপনি আর আপনিও হয়তো মনে করেন আজকে সালমান শাহ মনে করেন সবাই কথা বলছেন, সালমান শাহ নাম বলতেছেন, আপনারা অতীতে যত আপনার ইন্টারভিউ আছে সব করাতে আপনি ঘাটে দেখবেন আমি কিন্তু সালমান শাহ নাই বলছি। আমার হলে সব করা হলে আমি সালমান শাহ হলে অল টাইম ফলো করে আছি। আমার স্বপ্নের নয় কে সালমান শাহ। আপনারা পুরোটা ইন্টারভিউ দেখবেন যে হিরো আলম আজকে সালমান শাহ নিয়ে বাংলাদেশে এত কথা হইতেছে, দেখে আপনি কথা বলতেছেন না, আপনি ইন্টারভিউ করে দেখবেন আমি বাংলাদেশে কাউকে ফলো করে যে সালমান খান নামে কিন্তু সব করে ইন্টারভিউ বলে আছেন। আচ্ছা, আজকে অনেক আন্দোলন হয়েছে সালমান খান নিয়ে, একটা আমরা ডায়লগ শুনতে চাই আপনি মুখ থেকে সালমান খান। না, সালমান শাহ তো আমরা একটু ডাইরেক্ট বলতে চাই না। আমরা সালমান শাহ যারা আমাদেরকে একটা আমাদের স্বপ্নের নায়ক, লাখো লাখো ছেলে মেয়ের মনে করেন স্বপ্নের নায়ক, তাকে যেহেতু মনে করেন আমাদের কাছ থেকে এত অল্প সময় কেড়ে নেওয়া হয়েছে, যারা কেড়ে নিয়েছে তাদের তো অবশ্যই বিচার করা দরকার। আমরা চাই বাংলার মাটিতে বিচার হোক, যাতে এইরকম আমাদের স্বপ্নের নায়ক আমাদের কাছ থেকে কেউ কেড়ে যাতে কোনদিন না নিয়ে যায়। আচ্ছা, যারা অপরাধী তারা অলরেডি মিডিয়াতে উঠে এসেছে নামগুলো, এদের বিষয়ে কিছু বলেন। যারা অপরাধী খালি মনে করে আমরা শোনেন, আমাকে বাংলাদেশের থেকে অপরাধ যারা করে তারা কিন্তু শার্টের বোতাম খুলে ঘুরে বেড়ায়, কারণ এদের মনে উপরে অনেক মামা খালুর ধরে তারা মনে করেন ঘুরে। এখন এই কারণেই আমাদের এত মনে করেন খুন, এত মনে করেন সন্ত্রাস বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, বিচার নাই। আমাদের কিছু কিছু লোক দেখানো মনে করেন পুলিশ মনে করে তাদেরকে ধরে কয়দিন পরে দেখবেন ছেড়ে দেয়। আমরা বিচারগুলো আজকে কঠোর পাইতাম যে একটা লোক খুন করছে, সে খুনের বদলে জন্মকে আদালতে তাকে ফাঁসি রায় করে 7 দিনের মধ্যে এই ফাঁসিটা মনে কার্যকর করা হলে না, তাহলে বাংলাদেশে খুন কমে যেত, মনে করেন হাইজাকার কমে যেত, মাস্তানি কমে যেত। কিন্তু আমরা আইন মনে করেন পাস করে থেকে কিন্তু আমরা কার্যকর করি না। আচ্ছা, সালমান শাহ কবে থেকে আপনি ভক্ত?
আমি যখন থেকে মিডিয়াতে কাম করেন বিভিন্ন যে বাংলা সিনেমা গান করি বিভিন্ন রকম দেখতেন তখন থেকে আপনি তাদেরকে আমার আপনারা সবাই জানেন আমার একটা সিটের দোকান ছিল এখন আমি প্রায় 2-3 হাজার সিটের ভিড়ে আমার মনে করেন ঘরে আছে এখন। 29 বছর আগে সালমান শাহ যখন মারা যায় আপনি তখন কি করতেন বা আপনার বয়স কত ছিল? তখন আমি ছোট একদম। কত ন্যাংটা বয়স কত আমি ওটা বলতে পারবো না, আমি ছোটই বলতে জানি। কত প্যান্ট পরে শিখছেন? হ্যাঁ আপনি বরাবর শিখছি। ওই সময় কি যখন মারা গেছে তখন আপনি শোনার পর কি করেছেন বা কান্নাকাটি করেছেন? না সেই টাইমে তো অটোটা আমার বুদ্ধি কম না, আমি অটোটা আমি খালি মারা গেছে এই সময়টা আমি জানতে কোথায় অটোটা বসতেছিলাম। কোথায় শুনছেন যে মারা গেছে? টিভিতে টেলিভিশনে, তখন তোমাকে টেলিভিশনে আমরা দেখতেছিলাম। আমরা শুনেছি অনেকে তার ভিউ কার্ড যাকে বলে, আগে তো ভিউ কার্ড বলছে, এগুলা শার্টের বোতামে বা ইয়াতে। আমি ভিউ কার্ড মানে আসার বেচছি। আমি যে আগে যখন যেমন করে মনে করেন ভাইরাল যখন না হয়েছে বিভিন্ন রকম আপনি দেখেন আমি অখানি করে যখন বিক্রি করেছে আসার আমরা করতে ছবি করে ভিউ কার্ডগুলো আমরা 1 টাকার চকলেট অথবা আসার দিয়ে আমরা মনে করেন ইয়ে করতেছিলাম, ঢালা দিচ্ছিলাম, দিয়ে 12 টাকা করে 1 টাকা করে কাটা করতেলাম, করে ওইটা আমরা মনে করেন ডর্জন ভাবে বিক্রি করতেছিলাম। আমি সালমান শাহ মৌসুমী অনেক ছবি যখন সালমান শাহ প্রথম লটকাই দিতেছিলাম। ওই সময় চিন্তান যে এর নাম সালমান শাহ? সকল চিন্তাছিলাম, দেখতেছিলাম ছোটবেলায় আমি তখন সবাই দেখে সালমান শাহ বলতেছিলাম আমরা মনে একটা কথা আছে। এদিকে তাকান, আপনি ওদিকে মাঝখানে তাকান, মিডলে মাঝখানে যখন ছোট যখন আমি ছোট ছিলাম তখন হচ্ছে আমি সালমান শাহকে খুবই পছন্দ করতাম। মনে মনে স্বপ্ন ছিল বড় হব, সালমান শাহের সাথে মুভি করব, শাবনূর ম্যাডামকে মিডিয়া থেকে দাঁড়াবো, এটা আমার খুব মনের ইচ্ছা ছিল। যখন ধীরে ধীরে বড় হচ্ছি হয়ে বুঝলাম, সবাই বলতো উনি আমার জন্মানোর প্রায় 3-4 বছর আগেই মারা গেছে। আমি ছোটবেলায় অনেক বড় একটা ছ্যাঁকা খাওয়া মেয়ে, আমার স্বপ্নের নায়ক ছিল। তুই মনে কর সেটা মনে কর জানতে সালমান শাহ মারা গেছে, তুই কি আত্মহত্যা করছিস? অনেক তো সালমান শাহ মারা যাওয়ার পর মরছে না। আমি তো ছোটবেলা শুনে যখন কিছু বুঝি তখন শুনেছি হচ্ছে উনি আমি জন্মানোর আগেই মারা গেছে। কত বছর বয়স ছিল তখন আপনার? আমি তখন জন্মই হয় নাই যখন উনি মারা গেছে। আচ্ছা, যাকে এত ভালোবাসেন, আমরা দেখেছি যে জায়েদ খানকে মানুষ ভালোবাসে বালিশ নিয়ে ঘুমাইছে, এখন তাকে তো ভালোবাসেন, সে তো অমর, আমরা জানি। আপনি তার বালিশ নিয়ে ঘুমানোর ইচ্ছা করেছেন নাকি কখনো? আমার স্বপ্ন ছিল আমার ওনার সাথে সংসার করা, আমার স্বপ্ন ছিল আমার ওনার সাথে মুভি করা, বিশেষ করে শাবনূর ম্যাডামকে মিডিয়া থেকে দাঁড়াবো। মানে আপনি বললেন যে সংসার করবে, তাহলে তো আপনার দাদার বয়সী হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন জানতাম যে হচ্ছে উনি সালমান শাহ শাবনূর একটা ঝুটি, ওনারা হাজবেন্ড ওয়াইফ এরকম জানতাম। আপনি কিভাবে জানলেন? আপনার জন্মের আগে তো সালমান শাহ মারা গেছে, জি জি। তাহলে আপনি কিভাবে একে নিয়ে স্বপ্ন দেখলেন? আমি তো জানি না যে উনি মারা গিয়েছে, আমি তো জানি না। মানে বুদ্ধি হওয়ার বয়সে যখন ওই সিনেমা অথবা দেখতে এই নায়কটা দেখতে শুনতে সুন্দর তখন মনে করতে তারা আমি গল্প বললেন যে সালমান শাহকে আপনি বিয়ে করতেন এবং শাবনূরকে তাড়াতাম। জি, আপনার তখন জন্মই হয় নাই, আপনি তাকে কিভাবে বিয়ে করবেন? তার তো দাদার বয়সী হয়েছে। জন্মানোর আগেই ছ্যাঁকা খাওয়া, আমি জন্মানোর আগেই ছ্যাঁকা খেয়েছে। আলম ভাই কিছু বলে না? না, ঘটনাকে এই হয়তো মনে করেন হয়তো অনেক কিছু আপনাকে প্যাঁচের কথা বুঝে দিতে পারে না, ঠিক আছে? আপনি তো দুনের প্যাঁচ, আপনাকে ঘটনাকে বুঝাতে চাইতেছে যে জন্মের আগে তার আমি ফ্যান আসছিলাম। জন্ম কারণ বোঝাতে চাইতেছে এই যখন নাটক গান সিনেমা হয়তো ফেসবুকে দেখছে, হয়তো দেখছে হিরোটা অনেক হ্যান্ডসাম সুন্দর লাগে গান গুন, সেই টাইমে হয়তো পছন্দ করছে। তারপরে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে মনে করছে এই লোকটা তো মারা গেছে, হয়তো করছে ভালো লাগে, হয়তো এরকম গল্প কথা করছে এই লোকটা তো মারা গেছে, হয়তো এরকম কোনো ঘটনা হতে পারে। যে জায়গায় বলছে আমি দেখি না, আমি তারা এই জায়গায় তো মনে করে এক প্রশ্ন করার দরকার নেই, জানি না তাকে না আমরা এত বাড়তি প্রশ্ন করার দরকার নেই, আমরা অন্য বিষয়ে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকে টপিকটা শেষ হয়ে গেছে।
বলেন নায়িকার পরিচয়, আপনি নায়িকা এই নায়িকা পরিচয় দিতে এই নায়িকা পরিচয় দিতে এখন নিশ্চয়ই আছে। আমরা পরে আসছি। পরে আর অনেকে পাই নাই, তো বিষয় হচ্ছে সংক্ষিপ্ত আপনি তাহলে আপনি এই নায়িকা দুটো সংক্ষিপ্ত করেন, এক সংক্ষিপ্ত করেন। আর নায়িকারা তো ঠিকমতো কথা বলতে আসে না। এটা তো আমরা নিই না এখন। না প্রশ্ন করতে শুরু থেকে আমরা তাহলে একটু প্রশ্ন করি। প্রস্তাব নেন নিবি আলম ভাই আমরা একটু পরিচয় নেই। আচ্ছা এই বাবু দিবেন। সবাই একটু সাইলেন্ট হই। এই আমরা একটা নায়িকা আছে ওটা একটু ঢুকতে দাও। নায়িকা আসছে, তো ফ্যান ধরো। নায়িকা আগে নায়িকা। এই সবাই নায়িকা বলতে ভাই। আপনি কি নায়িকা? তুমি আইছো কোন সময়? তুমি আগে এসে বসে রইছো। আচ্ছা ওরে একটা আসতে দাও ভিতরে। হ্যাঁ ভাইয়া এই আপন একটু ডান ভাই, একটু ডান মোবাইল একটু ডান করুন ভাইয়া। সামনে জায়গা কটা ছবি তুলে আচ্ছা আচ্ছা পরে মইনুট বসে ওটা বসো ওটা আরে ওই ভাই ভাই ওখানে গেলে তো হয় না। আপনি এই জায়গায় বসুন। ভাই এখানে ভিডিও ঢুকে যাইতেছে। আচ্ছা জানে সংক্ষেপে ভাই আচ্ছা এই সংক্ষেপে তো এই ভাই আপনি একটা সরে ভাই বলুন। আপনি ক্যামেরা বলুন। আপনি একটু সামনে তাকান তো। ক্যামেরায় যেটা চলে আসছে আলম ভাই এই আলম ভাই সামনে দাও ভাই একটু সামনে তাকান, যেমন মধ্যে কটা ছবি তুলে নিই আমরা। যেমন আলম ভাই একটু ওই ছবি নিতেছেন বৈশা তো বিপদে পড়ে গেল। দিকে তাকা ছবি নিতেছেন হ্যাঁ আসমু আগুন ভাই নিত্য নতুন নায়িকা বলেন শুরু রেডি? ঠান্ডা বন্ধ ভাই করলে এই যে নিত্য নতুন নায়িকা নিয়ে আপনি হ্যান্ড করুন। পর হাজির হচ্ছেন, এ পর্যন্ত কয়জন নায়িকা নিয়ে কাজ করেছেন? ইতিপূর্বে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি 30টা নায়িকা নিয়ে আসবো, ইতিপূর্বে আজকে 14টা নায়িকা হলো। এর আগে আপনি একদিন 5টা নিয়ে এসেছিলাম, একদিন 4টে, আজকেও মনে আছে 5টা, এই হলো 14টা। আমরা আরো মনে করেন 16টা আপনাদের সামনে প্রেজেন্ট করবো। আশা রাখতেছি আপনাদের এর নাম হলো নাম কি গো? জান্নাত, মানে জান্নাত বাসী থেকে জান্নাত মনি নাকি? জান্নাত খালি না জান্নাত আমার কোনো মনি নাই। এই মনি টনি করেন না তো, জান্নাত। আপনার নাম? চাঁদনি মনি, আবার মনি গোষ্ঠী সাহায্য কর চাঁদনি চৌধুরী। এর নাম হলো যে আপনি সবাই জানেন নিশিমণি। জি না ঋষি খান। মনি কেন? আমার ফেসবুক অ্যাকাউন্ট হিরো আলমের সাথে মনির নামটা যায়। না মনি নাম দুধ দিয়ে গোসল করে ধুয়ে ফেলছে। হ্যাঁ 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 দুধ দিয়ে গোসল করে ধুয়ে ফেলছে। ঠিক আছে মানুষটাকে ধুইছে না। তাহলে যে সবাই মনে নিয়ে আসতেছে, তার মানে কি? কি সবাই তো মনে নিয়ে তার কথা হিরো আলমের কাছে আসলে মনি নাম ক্লোজ। ছোয়া মনে বলেন ওইটা আকর্ষণ বাড়ানোর জন্য নিয়ে আসে। পরিচয় করে দিয়েছেন। এর আগে যাদেরকে নিয়ে কাজ 14, আজকে কত নাম্বার? 14। এর আগে 10 জনকে নিয়ে কি শুটিং করেছেন? ইতিপূর্বে আপনি দেখেন আমরা সোয়ামনি পরিচয় করে দিয়েছিলাম, সোয়ামনি কাজ করেছে, এরা পরিচয় করে দিয়েছে, এরা কাজ করেছে। আপনি আমাকে ফেসবুক ইউটিউবে দেখবেন তাদের কাজ আছে কিনা। তারপরে মনে করেন অন্তরার কাজ দেখবেন আপনি। তারপরে আর একটা সুমনা নামে মেয়ে, তারও আপনার কাজ দেখবেন। আমি যে কটা পরিচয় করি তাদের কাজ আছে কিনা আপনি প্রতিটা আমি দেখবেন, যে মেয়ে আপনি পরিচয় করেন সেই মেয়ে আপনার ফেসবুক ইউটিউব দেখবেন আমি তাদের সাথে আমার কাজ আছে কিনা। না হিরো আলম আপনাদের সামনে ভাইরাল হওয়ার জন্য পরিচয় করে দিচ্ছে, না এরা ভাইরাল হতে আসতেছে। আমার কথা মূলত টার্গেট আমি কাজ করতে চাই। আমি এর আগে একটা কাজ নিয়ে কাজ করে যে মনে করি কষ্ট পেয়েছে, এই কষ্ট যাতে না পাই, এবার 30টা নিয়ে কাজ করবো। 30টার মধ্যে 10টাই আমার কাছে লাস্ট পর্যন্ত থাকে, এই 10টাই কাজ করবি। যে যতদিন থাকে তাদের সমস্যা নেই। আমার মূল টার্গেট কাজ নিয়ে। আপনারা দেখান যে একটা মেয়ে হিরো আলম মধ্যে কাজের কথা বলে কাজ করেনি, অথবা এতগুলো মেয়ে যতগুলো মেয়ে আছে কোনো মেয়ে কোনো খারাপ অফার কেউ করছে কিনা, কোনো সব করে মেয়ে জিজ্ঞেস করবে যে আলম তোমার খাবার কোনো অফার করছে কিনা। অনেকেই বলে হিরো আলম মেয়ে এনে ব্যবসা শুরু করতে, হিরো আলম ভিউ ব্যবসা শুরু করতে। আরে ভাই আমি তো বলছি কাজ করতে চাই, নতুনদের আপনারা সুযোগ করে দেন না। আমার কাছে হয়তো সহজে তারা হয়তো হিরো আলম পেয়ে যায়, এটা আপনারা অনেকে গালি দেন, বকা দেন, আপনারা অনেকে আমাকে হলে দেয়, অনেক কথা বলেন। মেয়েদেরকে অনেকে বলেন যে তোমাদের এত রুচি খারাপ, দেখে শুনে হিরো আলমের কাছে দাও। আরে ভাই তোমাদের এত রুচি ভালো থাকতে তোমরা নিয়ে যেতে পারো না কেন? এটা তোমাদের ব্যর্থতা, তোমাদের কাছে যায় না কেন? কারণ তোমরা একটা ফেসবুকে একটা মনে করেন মিউজিক ভিডিও বলেন, শর্ট ফিল্ম বলেন, ভাইরাল হলে তোমাদের ভাবের কাছে কেউ যাইতে পারে না। তা তোমাদের কাছে মেয়ে নতুন নতুন মেয়ে কি হিসেবে দেবে? তোমরা মেয়েকে ব্যবহার করতে চাও, কিন্তু তোমরা কাজ না দিয়ে আগামীর কথা বলো। কিন্তু আমাকে একটা মেয়েকে আপনি প্রমাণ দেখেন তো আজ পর্যন্ত যে কোন মেয়ে হিরো আলমে করে পড়তে। আমি যদি খারাপ হইতাম যে কোনো মেয়ে আজ পর্যন্ত আমার কাছে আসতো না।
এত মেয়ে কেন আছে? হিরো আলম কাজ করতে চাইলে কাজ করে, কারণ আমি ভাই নিজে ডিরেক্টর পড়ে স্যার, আমার নিজস্ব ক্যামেরা প্যানেল আছে, স্টুডিও আছে, তারপরে শুটিং হাউস আছে, সব কিছু মিলে আমি কেন মেয়ের আমার কাছে আসবে না? আর আমি কেন কোন মেয়ের হাত ধরলে আমি কাজ করতে পারবো না বলেন? অবশ্যই কোনো মেয়ের হাত ধরলে আমি তাকে কাজ করাতে পারবো, কারণ আপনারা এটা অনেকে হিংসা করেন, অনেকে জ্বলে, এই জ্বলাতে আমার কাছে যায় আসে না। আপনার একটা গান আছে না, তোদের জ্বলবে আমার তাতেই চলবে, বুঝছেন? আপনার জ্বললে আমার চলবে, আর বলার দরকার নাই। দ্বিতীয়বার এই ভিডিও আচ্ছা ভাই বিষয়টা ওই যে জান্নাত আপুর সাথে একটু কথা বলি। বলেন আলম ভাই, বলেন ভাই। আলম ভাই অনেকে বলে কমেন্টে বলে যে আপনি যে 30টা মেয়ের কথা বললেন, আপনি যাদেরকে দেখাচ্ছেন তাদেরকে বলে ভাড়া করে নিয়ে আসে আপনি দেখাচ্ছেন, ব্যাপারটা আসলে কি? এই প্রশ্ন আমার করেন গেছে, মেয়ে আছে ডানবে আছে, তাদেরকে প্রশ্ন করবেন। আমি মিথ্যা কথা বলতে পারি, আপনি এই কথা বলে মেয়েদেরকে প্রশ্ন করবেন। আপনি আমার থেকে যেহেতু বলছে মানুষ হিরো আলম ভাড়া করে নিয়ে আসে, তো ভাড়া করে নিয়ে আসে, তো মিডিয়া তো আমরা ভাড়া করে কাজ, আমরা একটা করে মেয়ে নিয়ে আসবো, শুটিং করবো, তাদের পেমেন্ট দিয়ে শুটিং করি, ভাড়া করেই তো নিয়ে আসায়। কোন মেয়ে ভাড়া ছাড়া কাজ করে? আপনি তো যারা বলে আলম ভাড়া করে নিয়ে আসে, তো একটা মেয়ে এই মেয়ে বাসা থেকে আসছে, সে কাজ করবে, তার পোশাক কিনতে টাকা লাগবে, তার শুটিং করতে টাকা লাগবে, তাহলে এই মেয়ে কাজ করলে অবশ্যই তাকে ভাড়া, তাকে পেমেন্ট দিতে হবে। তার ভাড়া করে মিডিয়াতে যারা কাজ করে সবাইকে ছেলে মেয়ে ভাড়া করে নিয়ে আসা হয়। আমাকে যখন শুটিং করবে নিয়ে দেয়, আমাকে ভাড়া করে নিয়ে দেয়, কেন শুটিং করে ভাই আপনি পার ডে পেমেন্ট কত? আমরা যখন প্রোগ্রামে দেয়, আমাকে তো ভাড়া করে নিয়ে দেয়, আমি তখন কাজ করবো, তা আমিও তো মেয়ে ভাড়া করে নিয়ে আসবো। আচ্ছা জানুমণি, আপনার পরিচয়টা একটু বলেন। আপনার নাম জানুমণি না? জান্নাত। আচ্ছা আচ্ছা, জানুমণি কোন কে আবার জান্নাত? জানু মানে বুঝেন, জানুমণি বলতে তো বুঝাচ্ছে মনি ছাড়া তো আপনার চলে না। ডিলেট মনি হবে না। আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম জান্নাত, আমার বাসা উত্তরায়। তো হিরো আলম ভাইয়ের কাছে কি কাজে আসছেন একটু বলবেন। তো লেখাপড়া কত রে বলতো? আরে সুন্দর করে বলতে হবে, ইন্টার করলে তো হবে না। কোথায় পড়েন কি বলেন একটু পরিচয়টা বলেন। সব তো বলা যাবে না, আমি এখন ইন্টার হচ্ছে ফাইনাল এক্সাম দেইনি, দেব সামনে। তো হিরো আলম ভাইয়ের সাথে কি কাজ করতে চাচ্ছেন? আমি দেখা যাবে সেটা কি কাজ করা যায়। না, কাজ তো করবেন। আলম ভাই যে কাজগুলো করে, তো মূলত আপনি তার নায়িকা হিসেবে দুইটা মিউজিক ভিডিওর কাজ করছি, একটা হচ্ছে আপলোড হয়েছে, আরেকটা এখনো আছে, ওটা এডিট করা হয়নি। এডিট করার পরে হচ্ছে আপলোড হবে, আর পরবর্তীতে যদি মুভির চান্স পাই তাহলে তো অবশ্যই করব। কতদিন কাজ করতে চাচ্ছেন আলম ভাইয়ের সাথে? যতদিন সম্ভব। যতদিন সম্ভব বলতে ভাইরাল হওয়ার আগ পর্যন্ত? না না, ভাইরাল হতে তো আমি এখানে আসিনি, ওনার সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, বাট আমি আসিনি কখনো। এতদিন আসেন না, এখন আলম ভাইয়ের সিট খালি, এই জন্য আসছেন? হ্যাঁ অবশ্যই, এতদিন ছিল মনি ছিল, এখন মনি নাই, এখন সবাই আসবে। মনে নাই এই জন্য জান্নাত আসছে? শুধু জান্নাত না, ওনার কাছে অনেক মেয়েরাই আসে, আমার কথা বাদ দেন, এমনিতেই আসে, ওনাকে ফোন দিয়ে পাগল করে ফেলে মেয়েরা। সবাই বলে আলম ভাইকে সবাই ইউজ করে চলে যায়, আপনি ভাইরাল হয়ে চলে যাবেন? হ্যাঁ এটা ঠিক, অনেকে ইউজ করার জন্যই আসে, ভাইরাল হওয়ার জন্য আসে, ভাইরাল হয়ে চলে যায়, আর খবর থাকে না। আলম ইউজ করতে আসছেন কিনা? না না, আমি কেন ইউজ করতে আসবো, সেটা সময় কথা বলবেন, দেখবেন। সময় ভাইরাল হওয়ার পরে সময় তখন কি হবে? না, ভাইরাল হতে আসি নাই, আর আমি চলে যাওয়ার জন্য আসি নাই, থাকার জন্যই আসছি। উনি যতদিন রাখবে আমি ততদিনই থাকবো। অনেকেই বলে হিরো আলমের চেহারা ভালো না, কালো, তারপরেও আপনারা কেন হুমড়ি খেয়ে পড়েছেন? কে বলছে ওনার চেহারা ভালো না? মানে চেহারা দিয়ে কিছু আসে যায় না, ওনার মন মানসিকতা অনেক ভালো, অন্য 10টা ছেলে থেকে অনেক বেশি ভালো। মানে পার্সোনালি যারা ওনার সাথে মিশছে তারাই জানে। যখন আপনার তো অনেকেই বলে যে যারা মোবাইলে দেখে বা টিভিতে দেখে তারা ভাববে উনি মনে হয় অহংকারী বা খ্যাত এরকম, বাট পার্সোনালি যারা ওনার সাথে মিশে তারাই জানে যে উনি কিরকম। আপনার কাছে কি মনে হয়েছে কখনো যে হিরো আলম খ্যাত? আমার কাছে এটা কখনোই মনে হয়নি। সে যথেষ্ট পরিমাণে স্মার্ট, সে যথেষ্ট পরিমাণে ভালো, বড় মনের মানুষ। যখন হিরো আলমের সঙ্গে আপনার ভিডিও ভাইরাল হবে, তখন আপনার কলেজ থেকে অনেকেই বলবে যে তুই হিরো আলমের সঙ্গে অভিনয় করছিস, তুই তো একটা খ্যাত। তখন আপনি এইটার জবাব কিভাবে দিবেন? তাদের মেন্টালিটি যেরকম ওইরকম বলবে, সেটা তাদের প্রবলেম। হ্যাঁ, পাশে রাখো। আচ্ছা, এবার এই আপুর সাথে আনোয়ার ভাই ক্যামেরা সামনে ছিল। আলম ভাই একটু হালকা একটু ঠান্ডা। কমেন্টে একজন বুঝাইতেছে যে ভাই এই সমস্ত আইটেম দেখে আমার অনেক হিংসা হয়, হিরো আলম কিভাবে এই সমস্ত আইটেম যোগান দেয়? ওনার প্রত্যেকটা ভিডিও কমেন্টে দেখবেন যে এত এত মেয়ে কোথা থেকে পায়, এত সুন্দর সুন্দর মেয়ে, মানে জেলাস, তারা জেলাস দেখে এরকম কমেন্ট। আলম ভাই কি বলেন, এই সমস্ত আইটেম কিভাবে যোগান আপনি?
আসলে আমরা তো কাজে মন দিয়েছি, আর যেহেতু আমাদের কাজ হলো যে আমরা যেহেতু একটা প্রোডাকশন হাউস আছে আমার, আর আমি যেহেতু মনে করেন নিজে একজন হিরো যে প্রডিউসার ডিরেক্টর, অবশ্যই আমি চাবো যে দর্শকদের নতুন কোনো মুখ উপহার দেওয়ার জন্য, নতুন কাউকে কাজ করার জন্য। এই জন্য মানে বিভিন্ন মেয়েরা আমাকে ফেসবুকে নক করে, ভাই আপনার সাথে কাজ করতে চাই। আমি তাদেরকে তাদের থেকে আগ্রহী কত কাজের, সেটা আমি হয়তো অনেকটা কাজ করে দিই। এর মধ্যে কাজ করতে হয়তো টাইমে এক একটা গার্মেন্টসের মেয়ে আমার কাছে আছে, এক একটা বস্তি থেকেও আছে। কারণ গার্মেন্টসের মেয়ের স্বপ্ন আছে, সে কাজ করতে চায়। একটা বস্তির মেয়ের স্বপ্ন দেখে যে আমি তো একটা নায়িক হতে পারতাম, আমি একটা গায়িক হতে পারতাম। এই সুযোগটা করে দেয় বলে অনেকে বলে হিরো আলমের রুচির সমস্যা। কারণ আমি রুচির সমস্যা এই কারণে, আমি যে কোনো মেয়েকে আমি আমার পাশে নিয়ে কাজ করার সুযোগ করে দিই, তাকে ভাইরাল করার সুযোগ করে দিই, এটা আমার রুচির সমস্যা। আমি নিজেকে মনে করেন যে ছোট করে হয়তো মেয়ের পাশে দাঁড়াই, এটা আমার অপরাধ। আপনার প্রতিদিন কতগুলো মেয়ে নক করে? অনেক, ঠিক নাই। আপনার কাছে মেয়ের আসলে কেন আসতে চায় বারবার, বা অন্য অন্য জায়গায় কেন যায় না? মেয়েরা আমার কাছে এই জন্য আসতে চায়, আমি তো বলেছিলাম মেয়েদেরকে আমি নতুন কিছু মেয়েদের কাজের সুযোগ করে দেবো। আমি ঘোষণা দেওয়াতে অনেক মেয়েরা আসতে কাজ করতে। আর আমার কাছে আরেকটা কারণে আসতে চাই, হিরো আলমের কাছে গেলে হিরো আলমকে মানুষের কাছে ঠকাবে না, কাজের করার। আলম ভাই, এর আগে তো অনেক আগ থেকে আপনি ভাইরাল, এর আগে কিন্তু এত ডজন খানেক মেয়ে আপনাকে আপনার কালেকশনে দেখি নাই। আপনি মুসলিম মেয়েদের নিয়ে কাজ করছেন, হঠাৎ করে কি কারণে এত মেয়েদেরকে আপনি কালেকশন করতেছেন? আসলে আমি অনেকটা মেয়ে, একটা দুটো মেয়ে নিয়ে কাজ করছি না। আমি এর আগে মনে করি আমার যারা ছিল জুটি, তারা থাকতেও কিন্তু অন্য অন্য মেয়ে নিয়ে আমি কাজ করেছি। হয়তো মনে করি তার নিয়ে করছে 10টা, অন্য মেয়ে নিয়ে করছে 2টা। আর এখনকার বিষয়টা হলো দেখি, আমি যেহেতু একটা দুটোর উপর অল টাইম নির্ভরশীল ছিলাম, এই জন্য অনেক কষ্ট পেয়েছে, ঠকেছে। তো এই জিনিসটা আর আমি মনে করি করতে চাইতেছে না, যে একটা জুটি তৈরি করা ভেঙে গেলে যাতে আমি কষ্ট দর্শক দিশাটা যাতে না হয়, এই জন্য 10টা জুটি তৈরি করবো, যাতে দর্শক এক একদিন এক এক রকম কন্টেন্ট দেখতে পারে, এক একদিন এক এক মেয়ে দেখতে পারে, যাতে জুটি একটা চলে গেলেও 8টা জুটি নিয়ে আমি সামনে কাজ করতে পারি। এই জন্য বিভিন্ন মেয়ে নিয়ে কাজ করে এখন টার্গেট করেছি। মন ভাঙার পর আপনি শক্ত হয়ে গেছেন যে পরবর্তীতে একটা পরে তার একটা ব্যবহার করা যায়। হ্যাঁ, আমরা চাইতেছি একটা চলে গেলে আরেকটা দান থাকে, দর্শক দান দিশারা না হয়, আমি যাতে মন ভেঙে না যায়। আলম ভাই, শেষ পর্যন্ত আপনি কয়জনকে রাখবেন? 30 জনের মধ্যে? 30 জনের মধ্যে যে কয়জন কাজ করে থাকতে চাই সেই কয়জন থাকবে, কারণ আমাদের প্রতিদিন কন্টেন্ট বানাতে হয়। এবং এখান থেকে খালি আমার এখানে না, মেয়েদেরকে আমি উন্মুক্ত করে দিয়েছি, কেউ যদি তোমাকে কাজের কথা বলে তোমরা সব জায়গায় কাজ করবা, আমার এখানে কোনো বান্ধা নেই যে খালি আমার সাথে কাজ করতে হবে। কারণ একটা মেয়ের স্বপ্ন সে নায়িকা হবে, গায়িকা হবে, কেন আমি কেন তাকে আমার মুখে সেমানের মধ্যে বন্ধ করে রাখবো? আমার সেমানের তাকেই বন্ধ করে রাখবো। সে যদি আমার ঘরের বউ হয়, তাকে আমি ঘরের মধ্যে বন্ধ করে রাখবো। আমার 2টা সংসার কেন গেল? 2টা সংসার একটা কেন দেওয়া? আমার বউ কেন বাইরে মার্কে? এই যে দেখেন, এই মেয়েগুলো কম সুন্দর, তাদেরকে এক একটা কম সুন্দর, এত সুন্দর সুন্দর মেয়েগুলো আমার জন্য কাজ করতে, আমার পেছনে করে, তা আমার বউ রাস্তাঘাটে ছেলেবেলের কাছে কেন কাজ করতে হবে? এই দুঃখেই তো আমার 2টা সংসার চলে গেল। আমার সংসার কেন ভাঙলো? আপনি প্রতিটা নুসরাতের ঘটনা দেখবেন, রিয়েল ঘটনা একই দেখবেন। আমি খালি আমার বউ অন্য জনের কাছে কাজ করার কারণে আমি তাকে সুযোগ দেয়নি। কেন তুমি অন্য জনের কাছে গেলা? আমরা কি সমস্যা? আমি নাটক বানাতে পারি, গান বানাতে পারি, সিনেমা বানাতে পারি, তাহলে তুমি কেন তোমার অন্য জনের কাজ করবা? এই বিষয়টা আমি মেনে নেয়নি। আর আরেকটা বিষয় মনে করেন, আমি একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দিই, যে আমার 5 তারিখ আমার মেয়ের হলো জন্মদিন। অনেকে বলছেন আমি কত জন্মদিনে বলবো, আজকে আপনাকে বলতেছি যে আপনারা অনেকে, আমরা ভিডিও দেখে অনেকে প্রশ্ন করছেন যে আপনি যে 3টে বাচ্চাকে নিয়ে আপনারা গান করেন, দেখছি এই 3 বাচ্চার মাকে, এবং 3 বাচ্চার কি আমার এক হলে কোন বয়স সন্তান? 3টে বাচ্চাই আমার বড় বয়স সন্তান। এই 3টে বাচ্চা আপনি ভিডিওটা দেখেন, এই বাচ্চা 3জনের মা, সে কিন্তু ডিভোর্সে বিয়ে হয়েছে। কেমন করে? আপনারা যারা সাংবাদিক আছেন আমার গোটাল গ্রামে আপনারা খবর নিয়ে দেখবেন আমার বড় বউ কেন গেছে। বড় বউ গেছে, আমার সাথে কোনো ক্যাসাল গন্ডগোল না, আপনারা খবর নিয়ে দেখবেন। আমার প্রতিটা লোকের সংসারে অশান্তি বাঁধে। আমার বড় বউয়ের আমার মার সাথে ক্যাসাল গন্ডগোল করে রাগ করে বাসা থেকে সে বেরো যায় তার বাপের বাড়ি। বাপের বাড়ি যাওয়ার পরে সে আমাকে ফোন করে বললো যে আমি তোমার বাসায় আর যাবো না, তুমি তো আমাকে নিয়ে সংসার করতে চাও, তাহলে তুমি বাড়ি আলাদা করো। আমি সকল মা করলো ঠিক আছে, বউ সাড়ে তার দরকার, তুই বাড়ি আলাদা করো। আমার ওই বাসার সাথে আর একটা বাসা আমি ডুপ্লেক্স বাড়ি বানাই, সেই বাড়ি বানাতে আমার 2 বছর সময় লেগেছে। 2 বছর পরে বাড়িটা যখন কমপ্লিট করলাম, কমপ্লিট করে তখন আমি বউকে আনতে গেলাম, যে বউ কোন তুই বাসায় আসো। বউ সকল আবার আমাকে শর্ত দিল, আমি তোমার সংসারে দামো, তুমি মিডিয়া ছেড়ে বাড়ি চলে আসবে, ঢাকা শহর থাকা দেবে না, তাহলে তোমার সাথে সংসার করবো। তাই আমি নাই তো যাওয়া সম্ভব নয়, হঠাৎ আমি ঢাকা থেকে আমি বউটা যেতে পারি না। তারপরে সকল চেয়ে করলে কি গেলাম, তাই আমি এইরকম এক একটা শর্ত দেয় কেন? পরে খবর দেখি আমার এলাকার থেকে 10-15 কিলো ফাঁকে পাইকের গ্রাম করে একটা গ্রাম আছে, সেই গ্রামের ছয় দিয়ে প্রবাসী একটা ছেলের সাথে আমার বউ
প্রেমে পড়েছে এবং তাকে মোবাইলে বিয়ে করতেছে। সেই ছেলেকে সে আমার বউ মোবাইলে বিয়ে করে, বিয়ে করার পর সেই ছেলে আদৌ কোনো দেশে আসেনি, সে এবং মোবাইলে বিয়ে হতে তারা মনে করেন এই যে বিয়ে করার কারণে অনেকে বলতে হিরো আলমের 3 বাচ্চার মাকে আমার বাপরে খবরে দেবেন আমার বড় বউ যে আপনি করেন তো হিরো আলম বারবার বিয়ে করছে কেন, 2-3টে বউ কেন হলো? আপনারা অনেকে বাজে মন্তব্য করে হিরো আলম চরিত্রটা আপনি বউ হলো, তাহলে আমার ওপর কোন জায়গায়? আমার বউ আমাকে বললো বাড়ি আলাদা করো, বাড়ি আলাদার কথা করে 2টা বছর মতো সময় নিল, সে 2 বছরের মধ্যে অন্য জায়গায় সে বিয়ে করলো, তাহলে আমি কিভাবে বউ ছেড়ে দিলাম? বউ তো নিজেই আমাকে ডিভোর্স দিয়ে ওই ছেলে বিয়ে করছে, আমি তো তাকে ডিভোর্স দেয়নি। আপনি দেখবেন আমি ডিভোর্স দিচ্ছি কিনা। এবং আমি যে কথাগুলো বললাম যে বড় বউয়ের কথা অনেকে বলেন বড় বউয়ের ভিডিও দেখলে বাচ্চার মাকে, আপনার বাচ্চার মার খবর নেবেন, আমার বড় বউয়ের নাম সুমি, আপনারা সবাই খবর নেবেন। আর নুসরাতের সাথে বিয়ে হলো, নুসরাতের থেকে একই কথা, সে আমার সাথে ভিডিও করে আপনি সাংবাদিক দেখবেন শাহেদ নামে একটা ছেলে থেকে জড়িয়ে পড়ে ভিডিও হলে, তাকে কিন্তু অনেক করে মারধর করার চেষ্টা করতে গন্ডগোল করছে। সে শাহেদ নুসরাত করেছে আমি তোমার সাথে বিয়েই করছি আমি নায়িকা গায়িকা হওয়ার জন্য। আমি বলো না তুমি বাইরে কাজ করলে আমাকে ডিভোর্স দাও। নুসরাত সব পরে আমাকে ডিভোর্স দিয়ে কিন্তু শাহেদের সাথে কিন্তু সম্পর্ক করলো, সম্পর্ক করে কিন্তু সে ওই বউটা কিন্তু চলে গেল। তারপরে আসলো কি আমার জীবনে রিয়াকে যখন তৈরি করার পরে এই যে দেখেন ম্যাক্সুবির সাথে গন্ডগোল, আপনি এখানে কত গন্ডগোল করছে, কত অর্থে ফেরার চেষ্টা করছে, কত তার জন্য এত কিছু করছে। যখন সে আমার কাছ থেকে চলে গেল, চলে যাওয়ার পরে লাস্ট পর্যন্ত সে তাকে জামিন করালো, জেল থেকে বের করলো, সে তাকে মিটিং মিছিল করলো, আমাকে মারার প্ল্যান করলো, তখন কিন্তু এই বউটাকে আমি ছেড়ে দিলাম। তাহলে আপনারা বারবার বলে হিরো আলম কেন বিয়ে করে, কেন বউগুলো চলে গেল? আমি তো প্রতিটা যে লজিকগুলো কথাবার্তা বলছি এই কথাগুলো একটা মিথ্যা হয় যে বাংলাদেশের মধ্যে আমি দুটার বেড়ে খাবো আপনাদের। আলম ভাই, এই যে আপনার 3টা সংসারই চলে গেল, 3টা বই চলে গেল, এটা কি আপনার ব্যর্থতায় গেল না তাদের ব্যর্থতায় গেল? আপনাকে কি ইউজ করতে আসলো? না, তাদের ব্যর্থতায় গেছে, কারণ আমার বউ আমারও থাকবে, আমার বউ ঘরের বাইরে কেন যাবে? আমি আমার বউ ঘরের বাইরে মেনে নিলাম না দেখে তাদেরকে সংসার করলাম না। এইটা আমার মনে করেন প্রতিটা বই একই কাজ করছে। আর বড় বউটা সে আমাকে মনে করেন স্বার্থে ব্যবহার করে গেছে, কারণ একটা বউ সে মেয়ে প্রতিটা বাংলার ঘরে ঘরে দেখবেন স্বামী ছেড়ে যাবে, 3 বাচ্চা ছাড়বে না। আমার বউ 3টে বাচ্চা ছেড়ে গেছে, বাচ্চাদের ফোন করে খবর বলতে দেয় না। আচ্ছা, এটা আপনি বড় বউর উদ্দেশ্যে কিছু আজকে বলবেন কিনা, যেহেতু তার নামটা নিয়েছে? আপনার বড় বউ মোবাইলে আটকেছে, এখন যেহেতু ছেলেকে পায় না, এখনো তার স্বামীকে তো পায় না। না, আমার বড় বউ যাকে বিয়ে করছে সেই ছেলে ভয়তে দেশে আসে না, যে ওকে বলছে তুই কার বউ বিয়ে করছে, হিরো আলম বিয়ে করছে, তুই বাংলাদেশে গেলে কিন্তু পুরো আলম ছাড়বি না, এই ভয়তে সে দেশে আসে না। তাহলে আপনার স্ত্রী কিসের আশায় তার অপেক্ষায় রয়েছে? যেহেতু আপনি জীবিত আছেন, কিন্তু ওই ছেলেকে তো মোবাইলে দেখেছে, মোবাইলে বিয়ে করছে আপনি বললেন, কিসের আশায়? সে তো ফ্যামিলিগত পছন্দ হয়েছে, এখন অনেক বিয়ে তো মোবাইলে হয়, ছেলে বিদেশে থাকলে আপনি ওর হবে কিন্তু এরকম বিদেশে হয়, মোবাইলের মাধ্যমে হয়। এখন তাদের ব্যক্তিগত ভাবে সে আমার জীবনে নাই, আমি তাকে নিয়ে এখন বাদে মন্তব্য করবে চাই না, আমার বই নিয়ে আমি কোনো বউ নিয়ে বাদে মন্তব্য করবে চাই, কিন্তু তাদের কি কারণে গেল দিকগুলো তুলে ধরছে। অনেকে আপনারা আমার বড় ভাইয়ের কথা জানতে চাইছেন, 3টে বাচ্চার মা কে? সেই বাচ্চাগুলো কি রিয়ার কোনো পক্ষে, নুসরাতের পক্ষে, না 3টে বাচ্চা আলমের বড় বউয়ের পক্ষে? এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আলম ভাই, যেহেতু আপনার বড় বউ এখনো সেই ঘরে যাইতে পারে নাই, সংসার করে নাই, বাসর হয় নাই, আপনি তাকে আবার গ্রহণ করবেন কিনা যদি সে নিজ ইচ্ছায় ফিরে আসে? না, আমরা এই বিষয়ে যখন মনে করেন ডিভোর্সে আমরা প্রস্তাব রাখছিলাম, সে মনে করেন আসবে না, তাকে অনেক মনে করেন বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং আমার 3 বাচ্চাও তাকে আনার জন্য তার বাসায় গেছিল। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো মিথ্যা হয়, আপনারা সবাই সাংবাদিক ভাইরা তাদের বাসায় যাবেন, এই খবরগুলো মিথ্যে কিনা তাদের বাসায় যাবেন। আলম যে কথাগুলো বললো আজকে ঘটনা, অথবা আপনি আমার এলাকায় খবর নেবেন এই কথাগুলো মিথ্যে বলছি কিনা। আমি কোনো বইয়ের নামে কোনো বদনাম করতেছি না, কিন্তু বউ কেন গেল আপনারা প্রশ্ন করেন বলে এই প্রশ্ন উত্তরগুলো আপনাকে দিলাম আমি। আচ্ছা, রিয়ামনির কথা আপনার মনে পড়ে কিনা? এখন আমরা রিয়ামনি এখন বিভিন্ন মনি নিয়ে ব্যস্ত আছি, প্রতিদিন অফিস থেকে বের হওয়ার সময় কি এক নজর করে তার দিকে তাকান কিনা? আমি তো কোনো দিকে তাকাই না, আমি সোজা বের হয়ে যাই, ডানে বের তাকাই না। আপনার অফিসে কিন্তু তার ছবি এখনো ঝুলানো আছে, ছবি থাকতেই পারে। আমি ডানে বের সকালে ডানে বের বিভিন্ন নায়ক নায়িকা ছবি লেখা, এই দেখেন নোট থাকতে লেখা আছে, তার ছবি আছে না? কারণ কি জানে, ওই ছবিগুলো তার সিনেমা, তার সাথে এক্সট্রা ভাবে রোমান্টিক কোন ছবি আছে বার করেন। রিয়ামনির ছবিটা একবার কমন জায়গায় লাগাইছে, ওটা কিন্তু বাচ্চাটা কিং সিনেমার ওটা ছবি। কিন্তু আলম ভাই, আপনারা আসলে 3 বউয়ের কোন বউ বেশি ভালোবাসতো? হ্যাঁ, 3 বউয়ের কোন বউ বেশি ভালোবাসতো আপনারা? দেখেন বউ সব করে ভালোবাসছে, ভালোবাসা ছিল বলে ভালোবাসছে বলে তাদেরকে পাগলের মধ্যে ভালোবাসে, কিন্তু এর মধ্যে তৃতীয় পক্ষে কেউ ঢুকে না এই সংসারগুলো আমার নষ্ট করছে।
পরবর্তী যখন ঢুকে যায় পুরো সংসার নষ্ট হয়। তার মধ্যেও 3 বছরের মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগছে? অবশ্যই বড় বউ। বিয়ে করাবো। হ্যাঁ, তারপরে তারপরে দুইটা বউ তো ভালো বাচ্চি বলেই তো তারা প্রথমে তো মায়ে ফেলাইছে আমাদের। নুসরাত মায়ে ফেলে বিয়ে করছে, রিয়া মনু মায়ে ফেলে বিয়ে করছে। গত ইন্টারভিউ আপনি বলেছিলেন যে 30টা মেয়ে বা 300টা মেয়ে পালার মতো ক্ষমতা থাকতে হয়, আমি সেটা পারি, ঠিক আছে, কিন্তু আপনি 3টা বউ কেন পালতে পারেন? এর ব্যাখ্যা তো দিলাম না, এই জায়গায় তো মানুষ কমেন্ট করে 30টা যে পালতে পারে সে নিজের ঘর কেন ঠিক রাখতে পারে? এদের ব্যাখ্যা তো আমি 3 পয়েন্ট দিলাম একটু। এই বইয়ের 3 পয়েন্ট ব্যাখ্যাতে দিলাম। আমার ব্যর্থতা কোন জায়গা আর বইয়ের ব্যর্থতা কোন জায়গায়, কেন থাকলো না? আর বউগুলোর মনে করেন বাচ্চাগুলোকে আপনি অনেকে এই প্রশ্ন অনেকেই আমাকে করেন বিভিন্ন, এটা আমি আজকে ক্লিয়ার করলাম আপনাকে। আচ্ছা আলম ভাই, নারীরা কোথায় আটকায় একটু এই আপনার 3টা অভিজ্ঞতা থেকে আমাদের আজকে বলবেন। নারীরা মায়া আটকায়। মায়ায়? মায়া মায়া যদি একটা মেয়ে মায়া করতে পারেন তাহলে মায়া থেকে ভালোবাসা জন্ম হয়। এই মায়ার ভালোবাসায় মেয়েরা আছে। মেয়ে মানুষ অনেকটা আমি বললাম টাকায় আটকায়, সৌন্দর্য আটকায়, সম্পূর্ণ ভুল। মেয়ে মানুষ আটকায় মায়ায়, ভালোবাসায়। আমার ভিতরে মায়া ভালোবাসা ছিল বলে এতটাই ভালোবাসি, তাদের জন্য আমি জীবন মতো দিতে পারি। তারা আমার ভালোবাসে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এই পাশের আপুর পরিচয়টা জানি, আমরা একটা পর্ব ছিল। আমার একটা শেষ প্রশ্ন, আপনাকে নিয়ে বিভিন্ন সময় আপনাকে পচা নেগেটিভ কথাবার্তা বলে, তাদের কি আবার আমরা দেখি যে পরবর্তীতে আপনার নায়িকা বানান, গানের সুযোগ দেন, এরকম কি সামনের দিকেও দিবেন কিনা? আসলে আমাকে তো মনে করেন কেউ পচায়, গালি দেয়, হ্যাঁ, সে আমাকে নাম বলে ভাইরাল হওয়ার জন্য সে পচায় তাও জানি না। এবং সে যদি ভুল করে থাকে, সে ভুল করে দিলে আবার আমার কাছে আসে, আমি কিন্তু সেই জায়গায় জিতে যাই, আমি ঠকি না। কারণ তুমি জানো বদনাম করছো, তার পাশে তুমি কেন? পাবলিক তো তোমাকে গালি দেবে, আমাকে গালি দেবে, কিন্তু আমি আমার দেখে আমি অন্যায় করিনি, আমি কোনো খারাপ কাজ করিনি বলে সে আমার কাছে আসছে। স্বয়ং আল্লাহ পাকও বলছে তুমি যতই অন্যায় করো তুমি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করো। আর আমরা তো মানুষ বলতে ভুল হতেই পারে, এটা আমি কোনো মনে করেন আমি আমাকে মনে করে গালি দেয় না, তারা তো গালি দেয় আমাকে দেখবা। এই আপুর পরিচয়টা কোন আপুর পরিচয়? এই যে আপুর পরিচয়টা আমরা পাই সংক্ষেপে পাই না। হ্যাঁ, সংক্ষেপে শেষ করেন। সংক্ষেপে গরম লাগবে, শেষ হয়ে গেছে, চলে যান যদি আপনার সমস্যা বন্ধ করে দেন। এর শেষ পেট ধরব না, এর শেষ হয় না, যদি কেউ শেষ হয় না, হ্যাঁ শেষ করব। আরে আরো দুজন আছে, শেষ করেন, আরো দুইটা আছে ভাই, আরে নিশ্চয় আছে আরেকটা জায়গা শেষ করেন না, আরো এই দুইটা আরো আছে তো, আরে পাশে বসাই দিন সব কটা, শুরু করো। হ্যাঁ, ফ্যানটা অফ করে দিন। আজকে চার্জার লাগাই কাজ করতে হইছে, পাওয়ার দিয়ে লই যারো। হ্যাঁ, আচ্ছা আলম ভাই, আপনার পাশে যে কিউট মেয়েকে দেখছি, এই মেয়েটার পরিচয়টা একটু জানতে চাই, কে? ম্যাডাম পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, আমার বাসা ঢাকা মহাখালী। আমি ক্যামেরার দিকে দেখা ভাই আপনারা কথা শুরু করে যদি শুরুর মধ্যে ডাক মারলে সব আগে পরে বলেন, কথা বললে একটু মিডলে থেকে কথা বলো, ঠিক আছে? আবার প্রথম থেকে না যায়। আরে দাঁড়া, সেটআপ হয় নাকি? একটু দাঁড়া, চালু করেন ভাই, সেটআপ চালু করেন। আরে দেওয়া সাথে কি কিছু তোর বস? হ্যাঁ, ওকে মোবাইল দেন সবাই। হ্যাঁ সবাই ওকে ওকে। দাঁড়াও যে বাবু আচ্ছা না দাও, হ্যাঁ বলো না, আপনি মাথা নড়ান না, ওকে যাবো আপু। জি, আপনার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, চাঁদনি চৌধুরী, আমার বাসা ঢাকা মহাখালী। আমি ইন্টার কমপ্লিট মহাখালী আইপিএস স্কুল অ্যান্ড কলেজ থেকে। হিরো আলম ভাইকে আমি চিনি গত 3 বছর, 3.5 বছর হবে না, এরকমই হবে। তো এর আগে অনেক নাটকে কাজ করেছি, অনেক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ভাইয়ের সাথে কাজ এখনো হয় নাই, হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন যেন হয়। আপু, আপনার নাকি স্বপ্নের নায়ক হিরো আলম, কিছু বলেন তো এই বিষয়ে। আমি ঘুমালেও ওনাকে দেখি যে আমি ওনার সাথেই আছি। ঘুমালে কিভাবে দেখেন এই বিষয়টা একটু ব্যাখ্যা দিন, যেহেতু আপনি বললেন যে ঘুমাইলে আপনি হিরো আলমকে দেখেন, চোখ বন্ধ করে কিভাবে দেখেন? আমরা দুজন কাজ করছি, একসাথে আছি। এই স্বপ্নটা আসলে কিসের ভিত্তিতে তৈরি হলো একটু বলবেন? সব মেয়ের তো স্বপ্ন থাকে ওনার সাথে কাজ করা।
আলম ভাই তো কালো, আনস্মার্ট, আপনি বড় বড় স্মার্ট ছেলে থাকতে তাকে কেন স্বপ্ন দেখতেছেন? আপনার কাছে হতে পারে আনস্মার্ট, কালো। আমার চোখ দুটোকে নিয়ে আপনার চোখে লাগিয়ে দেখেন, দেখেন উনি কত সুন্দর। আপু সাথে কি কোলবালিশ থাকে না শুধু আপনি থাকেন? আমার সাথে হিরো আলমই থাকে। এটা কি শুধু কি আলম ভাইকে ভোলানোর জন্য আপনি বললেন আপু? না না, তো কতদিন কাজ করতে চাচ্ছেন? ভাইরাল হওয়ার পর আবার ছেড়ে চলে যাবেন? আমরা তো দই মানে দই খায়া কি জানি বলে, একটা চুন খায়া দই দেখলে ভয় পায়, সেই অবস্থা হয়ে গেছে আলম ভাইয়ের। জি, সেটা একটু ক্লিয়ার করবেন, কতদিন থাকবেন আলম ভাইয়ের পাশে? যতদিন কাজ করি মিডিয়াতে ইনশাল্লাহ থাকবো, উনি যতদিন রাখেন। এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকবে, যেদিন ভাইরাল হয়ে ওই যে অন্যান্য মনিদের মতন আপনিও চলে যাবেন। চলে যাব না, অন্য অন্য ডিরেক্টরদের কাজ করব, ওনার কাজও করব। উনি যখন ডাকবো ওনার কাজে আমি হাজির। আচ্ছা আপু, ওনার সাথে কি কাজ করবেন? আপনি কি পারেন? কার সাথে? মিউজিক ভিডিও করি, নাটক করেছিলাম প্রায়। ওনার সাথে পরিচয় হওয়ার পরেই মিডিয়া ছেড়ে দিয়েছি। আপনি কি অভিনয় পারেন? আপনার নামটা একটু মেনশন করেন। আমি চাঁদনি, আলম ভাইয়ের নাম হিরো আলম। আমি ওনার সাথে কাজ করব। হিরো আলম যদি এখন ধরেন আপনার স্বপ্নের নায়ক, তাকে এখন আপনি বসে এখানে কি করবেন, কি বলবেন? একটা অভিনয় করেন তো দেখি। এখানেই অভিনয় করতে হবে? এখানেই অভিনয়টা দেখি। ধরেন আপনার স্বপ্নের নায়ক, তখনকার মতো ডায়লগ কাছে পাইছেন? স্বপ্ন থেকে কাছে, স্বপ্ন থেকে কাছে দেখি। ওটা তো হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে ডায়লগ বলে দিতে হয়। এখন আপনি নিজের থেকে একটা ডায়লগ বলেন না, যেহেতু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন, ভাই একটা ডায়লগ বলেন। এটা তো ভাই আছে, ভাই একটা ডায়লগ শিখে দেন। এই মিলন ভাই কোথায়? দেন একটা ডায়লগ শিখে দেন। মিলন ভাই বাসায় গেল নাকি? দেন না রে ভাই, একটা ডায়লগ শিখে দেন। আপনি কি সামনে নেবেন নাকি? আপনি যদি তাকে ভালোবাসেন তার প্রতি তো আপনার ফিল আসার কথা, তার ভিতরে তো কথা আসার কথা। দেন একটা ডাইরেক্টর সাহেব আছে। ডাইরেক্টর সাহেব আছে, ডাইরেক্টর ডায়লগটা দেবেন আপু। আলম, তোমাকে নুসরাত ছেড়ে গেছে, রিয়ামনি ছেড়ে গেছে, আমি জীবনও চলে যাব, জীবনও ছেড়ে যাব না। চাঁদ সূর্য যতদিন কি জানো থাকবে, আমি তোমার হয়ে ততদিন থাকবো। আমি হিরো তোমার ততদিন থাকবো। ভাইয়া মোবাইলটা, ভাইয়া ভাইয়া আছে একবার আসবে আপনাকে ফাটান বেটা। হ্যাঁ, ডায়লগ ডায়লগ রেডি, অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন। তোমাকে তো হচ্ছে সবাই ঠকাইলো, সবাই তোমাকে ইউজ করলো, যেমন রিয়ামনি বলো, নুসরাত বলো। আমি ঠকাবো না, আমি থাকবো, তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো, তোমার হয়ে কাজ করবো। এইটুকু কাটে আলমের সাথে করতেছে, এইটা করতেছে, এইটা করতেছে, এরা দিনটাই ভালো আর সিংটাই খারাপ। আচ্ছা আলম ভাই, এখন আজকে এই দুই নায়িকা ঠিক আছে নতুন আসছে, আমরা একটু পরীক্ষা নিব দুইজনের মধ্যে কে ভালোবাসে, একসঙ্গে প্রপোজ করবে। আমরা দেখবো কিভাবে দুইজনে একসঙ্গে প্রপোজ করে, ভালোবাসা পরীক্ষা নিব। কে কারটা ভালো, একজনের জন্য দুজন না না দুই একসাথে দুজনে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দুজনে। কে বেশি ভালোবাসে দুইজনের ভিতরে? না না দুজন একসাথেই করবে, যার যার মতো দেই। আরে কার্ডটা কে দেখবে? দেখা যাক কারটা বেস্ট হয়। আমি মিশা আপু ভালো বলছি। যাই দাও ক্যামেরা অ্যাকশন সব সময় ভালো বলে। দেখা যাক। ভালোবাসি আমি তোমায়। পাই নাই আবার। একটু বুকে টান দিয়ে নিয়ে আসে। এই দাঁড়াও না, তুমি এমন করো কেন? দেখো তুমি ওই যে সেনকে লাগা সামনে মতো আমি করব কি লাগবো না। সেনকে ধরে সোয়াল নতুন বলে না, অনেক কথা কিস দাও, ওই কিস দিতে স্যার আপনারা পেছ লাগে দেন। পেছ লাগাবে, একটা দিব, বেশি দিব না। লাগবে না একটা আমার। ভাই একটা কি হলো ভাই? এ ভাই ওদিন ডান্স করতে যায় আপনার এক্সপ্রেশন মডেলকে কোলে নিতে পারেন নাই, এখন ওয়েটের ব্যাপারে ভয় আছে কিনা আপনার? আজকে চমক কিন্তু নিশি। না যাবো দুইজনে ভালো আগে দেখ তারপর এক্সপ্রেশন আমি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দিবেন, আর আমরা কাটবো। আচ্ছা শুরু করেন, আপু শেষে আপু আপনি ধরুন, ঠিক আছে? সঙ্গে সঙ্গে শেষ করো না, এ ভাইয়া আরো দুইজন আছে, শেষ করো না। আরে আবার শুরু, এরপরে এরকম শেষ। আপনি শেষ আর একজন আছে, শেষ করেন। ওকে ফ্যান বন্ধ। আচ্ছা আমি কি একটা
আগে দেখি ওকে যাবো রেডি রেডি অ্যাকশন লজ্জা লাগে এখন না। আচ্ছা ওই তুমি শুরু করো তুমি পারবা কারণ তোমার প্রতিভা আছে ও স্মার্ট হলেও একটু লজ্জা লজ্জা পাচ্ছে তুমি পারবা আগে জয়নমণি পারবে তুমি বেস্ট ভাই এটা আরো বেশি বেশি স্পট ভাই শেষ হবে আমরা মনি স্যার কাউকে চিনি না যাবো নাকি ক্যামেরা রুল চলতেছে কিন্তু রেডি অ্যাকশন ক্যামেরা অ্যাকশন আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে আজকে সবার সামনে বললাম আমি তোমাকে কোনোদিন ছাড়বো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার থেকে অন্য কোনো মেয়েদের সাথে কথা বলো তাহলে তোমার খবর আছে। এইসব নায়িকা টেকে দিবা, ঠিক আছে? আজকে থেকে শুধু আমি। আমি অন্য কারোকে হয়ে যেতে শিখে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই করবো, এখন করবো। তুমি নিয়ে আসো, 20 নিয়ে আসো। এটা সিনেমা ডায়লগ, এটা অ্যাক্টিং আর রিয়েল বলবে। না না রিয়েল কইলে তো বড় ওই ওটা আরে দেব তোমারে খাবারই দি হিরো আলম রোমান্টিক হইতেছ না কেন? না আমি রোমান্টিক না ভাই। হিরো আলম ক্যামেরার সামনে রোমান্টিক, ক্যামেরার পিছনে রোমান্টিক। আলম ভাই এখন রোমান্টিক হচ্ছে না, কারণ ডানে পাশে কার প্রতি কে বেশি আকর্ষণ দিলে কি আবার ভয় পায় বা রাগ করে, এইজন্য ভাই জিনিসটা আমি কন্ট্রোল করা লাগছে বুঝেন না? বাচ্চা একসাথে রোমান্টিকের সব করে হারাবেন। আলম ভাই বই লাগবেন না এদেরকে কষ্টের উপায় নিয়ে আচ্ছা তাই এটা শেষ করেন না এরপর পুরো শেষ করে আপনি সংলাপ দিবি ভালোবাসা দাও না পারলে শোনো এই নিশি ওই পাশে থাক 2 ঘন্টা পেছাল বন্ধ করতে হবে। আরে হাত দেন কেন কানে কানে কথা বলতে এই আপনি যদি এই জিনিস না পারে তাহলে কেমনে কি ভাই আপনি যদি পরে অভিনয়ের যদি এখানে একটু প্রুফ না দিতে পারেন তা আপনি অভিনয়টা করবেন না। আদলা সংলাপ যাবো 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 নায়িকা দুর্বল একটা না এই না নায়িকা ভাই মোবাইল লাগবে মোবাইলটা ভাই আর হালকা একটু উপরে উঠান না কাছে বসছি না আমরা চাই না এই অ্যাকশন আমরা চাই যে আপনার 4 দিনের বেশি একটা রিঅ্যাকশন চাঁদনি থেকে আরে ওটা দেন না আপনিই সামনে দেন জান্নাতের থেকে জান্নাতের থেকে দাও অ্যাকশন হিরো আলম লজ্জা লাগে প্লিজ, আমি একটু আসি। আচ্ছা ওকে ওকে আপনি জান 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 নায়িকা দুর্বল আচ্ছা আচ্ছা ওঠেন ওঠেন দুর্বল না আসতেছে। না না আচ্ছা ওকে ওকে ঠিক আছে দেখা যাবে পরে আচ্ছা আমরা মনে থেকে যাই নাকি নিশি চালু করলে এই তুমি এটা করো নিশি এই সাইডে কাজ আরেকটা আছে না নায়িকা নায়িকা নিশি বাটন ছাড়া জমবে না। এবার মানলেন তো যে বরিশালের কাছে সব দুর্বল? রাইট 100% বরিশালের কাছে সব দুর্বল মানছেন তো? 100% এই হাওলা মানে এমনি এমনি তো আমাকে হিরো আলমের পর ব্র্যান্ড বলা হয় না। এবার তো প্রমাণ আপনারাই পাইছেন। ওকে যাবো নিশ্চিত যাবো কি প্রমাণ দিলেন হ্যাঁ? কি প্রমাণ দিলেন আলোচনার কাছে বসে ওই যে বললেন না আপনারা কালকে প্রশ্ন করলেন না যে হিরো আলমের পর হচ্ছে ব্র্যান্ড এবার ঠিক আছে নিশি খান। কাজ ক্লোজ আচ্ছা আর কোনো জানাই দিও না। হ্যালো এই তুমি ওই মেয়ের পাশে বসে ভাই ডিজে চাপ শেষ হয়ে যেতেছে সালগুলি ছাড়েন না ও মাই গড বসে কিন্তু কিসের? আরে প্রবলেম নাই তো না না তুমি আসো। আমার হিরো আলমেরও লাগবো, আমার সালমান কবিরেরও লাগবো, মাল দোনোটা আমার। একজন মানুষ যদি হচ্ছে 2-3টা বউ চালাইতে পারে, আমি 2টা বয়ফ্রেন্ড চালাইতে পারবো না? হ্যাঁ আমার অনেক পাওয়ার, আমার সব লাগবে, হিরো আলমেরও লাগবে, সালমান ভাই কবির। আপু আইফোন 16 প্রো ম্যাক্স আছে তো iPhone 16 Pro Max এই যে। হ্যাঁ দাও এক মিনিট ভাই এই যে iPhone 16। ডান পাশে দিছে না বাম পাশে দিছে এই আমরা ডান পাশের জন দিছে না বাম পাশের জন আমাকে তো হচ্ছে সালমান কবির দিছে, আমি হিরো আলম আমাকে একটা 17 কিনে দেবে আইফোন। এখন জেনে নাকি কি এত তাড়াতাড়ি হাঁপাই গেছেন? না গো কথা কারণ ভাই কই যান? ও সালমান